الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দা অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মাগরিবের নামাজের পরে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে বসার শত কাজ কর্ম ব্যস্ততা থাকার পরেও আমাদেরকে এই পবিত্র মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল কাউসার আয়াতনের দিক থেকে সবচেয়ে ছোট্ট একটি সূরা, সূরা কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই তেলাওয়াত করার পিছনে একটা উদ্দেশ্য আছে, যেহেতু রাসূলকে নিয়ে আজকে দুশমনরা রাসূলের নাম, রাসূলের ইজ্জত সম্মান যারা বরদাস্ত করতে পারে না, বিভিন্ন ভাবে রাসূলকে ব্যঙ্গ করে মুসলমানের অন্তরে আঘাত দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতি আমাদের এখন রাসূল সম্পর্কে জানার এবং বোঝার আরো বেশি দরকার। তো এই সূরাটার মধ্যে আল্লাহ পাক তার বিশ্ব নবীর শান, মর্যাদা, সম্মান তুলে ধরেছেন, রাসূলকে সান্ত্বনা দিয়েছেন এবং কাফেরদের সকল অপপ্রচারের দাগ ভাঙ্গা জবাব দিয়েছেন। আমাদের ঈমানের যে তিনটা শাখা, ঈমানের তিনটা ঢাল, যে কোনো একটা ঢাল না থাকলে ঈমান থাকবে না। ঈমানের শাখা শাখার তিনটা ঢালের একটা ঢালের নাম হলো তাওহীদ, একত্ববাদ। আল্লাহ যে এক, অদ্বিতীয়, তার যে কোনো শরীক নাই, তিনি সর্বময় ক্ষমতার মালিক, এই সম্পর্কীয় বিশ্বাস আকীদার নাম হলো তাওহীদ। 2 নম্বরটা হলো আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ পাক সিলেকশন করে, আল্লাহ যাচাই বাছাই করে যাদেরকে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোন পথে পরিচালিত হইলে মানুষ দুনিয়া তো শান্তি পাবে, পরকালের জীবন আযাব থেকে মুক্তি পাবে, সেই পথটি বাতায় দেওয়ার জন্য যাদেরকে পাঠাইছেন তাদেরকে বলা হয় নবী রাসূল। সেই রাসূল সম্পর্কীয় আলোচনা, এটার নাম হলো রিসালাত। প্রথম ডালের নাম তাওহীদ, দ্বিতীয় ডালটার নাম হলো রিসালাত। রিসালাত সম্পর্কেও যদি কারো ঈমান একটু বেশ কম থাকে, তাহলে একত্ববাদ বিশ্বাস করার পরেও সে মুমিন থাকবে না। রাসূল সম্পর্কেও তার বিশ্বাস পরিপূর্ণ থাকতে হবে। যেমন মনে করেন একজন লোক আল্লাহ যে এক, সর্বময় ক্ষমতার মালিক, তিনি সবকিছুর একক অধিকারী, এই বিশ্বাস করে, কিন্তু নবী রাসূল মানে না, তাকে মুমিন বলা যাবে না। অথবা নবী রাসূল মানে, কিন্তু বিশ্ব নবী যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, এই কথাটা মানে না। এই এতটুকু না মানলেও তাকে মুমিন বলা যাবে। 3 নম্বর ডাল শাখার নাম হলো আখিরাত। আমাদের এই পৃথিবীর এই জিন্দেগি শেষ হওয়ার পরে আরেকটা জীবন আছে, আরেকটা লাইফ আমাদের আছে। মরার পরে সেখানে যারা ইহকালে ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করার, যারা আল্লাহর বিধান মানবে না তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা মরার পরে একটা জগৎ। আমরা আমার কথা বুঝেন কেন? বললে কিছু হ্যাঁ না কইলেন না, বুঝতাম না, বুঝতেছেন না। মরার পরে একটা জগৎ আছে, তো এই বিশ্বাস যারা করে তারা মুমিন, যারা করে না এরা মুমিন হতে পারে না। আল্লাহ বিশ্বাস করে, রাসূলও বিশ্বাস করে, কিন্তু পরকাল মরার পরে কোনো কিছু নাই, মরে আপনাদের শেষ, এই কথা যারা বলে তারা মুমিন হতে পারবে না। সুতরাং মুমিন ঈমানদারের দাবিদার হইতে গেলে পরকালের জীবনের প্রতি তার বিশ্বাস থাকতে হবে। এই 3 জিনিসের বিশ্বাসের নাম হলো ঈমান। এই বিশ্বাসের মধ্যে যদি কোনো অসুবিধা না থাকে আর তার আমলের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকে, সে আমল হয়তো ঠিকভাবে করে না, ঠিকভাবে আল্লাহর বিধান পালন করে না,
এই জাতীয় লোক যদি গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, তা আল্লাহ ইচ্ছা করলে তার গুনার সাজা দিতেও পারেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করেও দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ আছে। এই কথা বলা যাবে না যে হ্যাঁ মাফ করতে পারে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অনেক আছে যে হ্যাঁ গুনাহ করে নিয়েছে আমার ছোট নামাজ কাফির হয়েছে, জাহান্নামে যাবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তি কিছু দিতেও পারেন, আবার শাস্তি একবারে না দিয়েও মাফ করতে পারে। যে কোনো একটা অজুহাতে মাফ করতে পারেন। এমনও আছে জিজ্ঞাসা করবেন শেষ পর্যন্ত তোর নাম কি, তোমার নামটা কি? তো সে বললো আমার নাম তো আব্দুল কাদের। আল্লাহ বলবেন তোমার তাওহীদ রিসালাত আখিরাতের বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি নেই, কিন্তু তোর আমলের মধ্যে অনেক দোষ। এখন এই আমলের কারণে তো জাহান্নামে দিতে হয়। তোর নাম যে আব্দুল কাদের, তুই তো আব্দুল কাদের তো হলাম আমি, আমার নামের সাথে জয়েন করছ তুই গোলাম। তোকে জাহান্নামে দিতে গেলে আমার নামের কলঙ্ক হয়, আমার নামের ইজ্জতের স্বার্থে তোরে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা আমলকে জরিয়া করেও মাফ করে দিতে পারেন। ভালো একটা কাম করছে, মনে করেন একটা বিড়াল ট্রেনে পড়ে শীতের সময়, এটা মানে মরে যাওয়ার উপক্রম, খুব ঠান্ডা বড়, আর একটা লোক দয়া মায়া করে এটার বাড়িতে আইনা করে ইয়োর কাছে হিটারের কাছে আইনা গরম গরম কইরা এরপরে এটারে ঠিকঠাক করলো। একটা বিড়াল মারা যাবে, আল্লাহ একটা মাখলুক এতটুকু কার্য করছে, ইটারে আল্লাহ উসিলা করে তার বান্দারে মাফ করে দিতে। আর এই ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে। একটা কুকুর মনে যাচ্ছে মরুভূমিতে পড়ে, আর এই কুকুরটা যখন নাকি দেখা গেল যে আহা পানির তৃষ্ণায় কাতর হয়ে মরে যাবে, আপনার একজন পাপিষ্ঠ লোক দেখে তার মায়ে লেগেছে, আর এই কুকুরটারে পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করলো। আল্লাহ এই আমলটারে জরিয়া করে তার বান্দারে মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহ আছে। আর তো জোরে এখন আছে কি নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপের সাজা ইচ্ছা করলে দিতেও পারেন, ইচ্ছা করলে শাস্তি নাও দিতে পারেন, আবার কিছুদিন শাস্তি দিয়েও জাহান্নাম থেকে উঠে আনতে পারেন। কিছুদিন শাস্তি দিয়েছেন, এরপরে তাদেরকে উঠে আনছে নাই, নামাজ পড়ে গেল, আল্লাহ কোন জবাব নাই। একটা কারণ দর্শাও, কেন নামাজ পড়লে না? এত কোন কারণ দর্শাইতে পারে না। নামাজ না পড়ার কি কারণ থাকতে পারে? গ্রহণযোগ্য একটা কারণ দর্শাবেন তো বলে এই কারণে আমি নামাজ পড়ি নাই। আল্লাহ আমার তো স্বাস্থ্য ভালো ছিল না, আমি মসজিদে দাঁড়াবার মতো ক্ষমতা নাই, কারণ মসজিদে গেলে ইমাম সাহেব 1-2 মনের একটা বস্তা আমার কাঁধে উঠাই দেয়, তা আমি দুর্বল মানুষ, এত বড় বস্তা কিভাবে বহন করবো, এই ভয়ে আমি মসজিদে যাই। একটা কারণ যদি দর্শাইতে পারতো, কোনো কারণ তো নাই, বরং নামাজে গেলে আরো স্বাস্থ্য ভালো হয়, এক্সারসাইজ হয়, নামাজে উঠলে বসলে শারীরিক লাভ, মন ফ্রেশ হয়, সব দিক থেকে লাভ হয়। নামাজে গেলে না কেন? এই পরিস্থিতি দেশে যখন জাহান্নামের দিকে এমন দৌড় দিবে, এক দৌড়ে আবার জাহান্নামে গিয়ে নিক্ষিপ্ত হবে। আরেকটা জিজ্ঞাসা করলো, সেও হ্যাঁ। তাকে যখন বললো জাহান্নামে যাও, সেই এক কদম যায় আবার দাঁড়ায়। জিজ্ঞাসা করা হবে, তুই জাহান্নামে যাস আবার দাঁড়াস কেন? জবাব দিবা, আল্লাহ জাহান্নাম থেকে উঠাই আনছো, শুনছি তুমি রহমান রহিম, আমার তো বিশ্বাস, আমার তো আকীদা তুমি রহমান রহিম। আমি বড় আশা নিয়ে আসলাম যে রহমান রহিম যখন আযাব থেকে উঠাইছে আর ফিরত আযাবে দিবে না। এখন যে আবার নির্দেশ দিচ্ছ জাহান্নামে যাওয়ার জন্য, এক কদম যাই আবার অপেক্ষা করি তোমার দয়া মায়ের মধ্যে কোন জোশ উঠে যায়। এই কথা বলার পরে ঠিকই আল্লাহ রহমতের সাগরে জোশ উঠবে, আল্লাহ বলবেন যাও তোমার বাকি সাজা মাফ করে দিলাম। যে লোকটা লাভ দিয়ে আগে দুটোকে বললো, তারা জিজ্ঞাসা করবে এইভাবে হরলি কেন যায়, এটার মধ্যে খুব আরাম হয়, খুব শান্তি নাকি? না আল্লাহ খুব কষ্ট, এইভাবে দৌড় দিয়ে বললে যে আল্লাহ আপনি হুকুম দিচ্ছেন নামাজ পড়ার জন্য, পড়ি নাই, রোজা রাখি নাই, এর কারণে যে কি শাস্তি, এটা তখন হারে বেটার হইতেছে। এখন আবার হুকুম দিচ্ছে যা জাহান্নামে, যদি দেরি করি আরো নিয়ে শাস্তি বাড়াইয়া দাও, এই ভয়ে জাহান্নামে লাভ দিয়ে পড়ছে।
আর একটা জিনিস আমার মাথার মধ্যে আসছে, এটা কি হইল, এতদিন পর্যন্ত জাহান্নামে চলছি আমার পাপের জন্য, আমার অপরাধের জন্য, আর তুমি যখন উঠায় আবার ফেলে দিছো, এখন জাহান্নামে জ্বলবো তোমার হুকুম রক্ষার জন্য। কি যুক্তিবাদী বক্তা, এর জবান দিয়ে কি বাইর হয়, আল্লাহ বাইর করে দিতেছেন তার জবান দিয়া। আল্লাহ এতদিন পর্যন্ত তো পাপের জন্য জাহান্নামে আগে জ্বলছি, তো তুমি যখন উঠাইছো তো পাপের যে জ্বর আছে এটা তো শেষ, এখন যে আবার বলছো পাপ, এখন যে জাহান্নামে পড়ছি এটা তো তোমার হুকুমে বললাম। এতদিন জাহান্নামে পড়ছিলাম আমার পাপে, আর এখন জাহান্নামে পড়ছি তোমার হুকুম রক্ষার জন্য। ভাবলাম আগুনে জ্বললেও যদি আল্লাহ একটা হুকুম রক্ষা করতে পারি, তো মনে করলাম আমি বললাম আমার জীবনটা একটু সার্থক হইলো, আগুনও করে আল্লাহ আমার মওলার হুকুমটা রক্ষা করলাম। আল্লাহ বলবেন যাও, তোমারই কথায় আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, বাকি শাস্তি মাফ করে দিই। তাহলে আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাস হইল যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাকে পরকালে শাস্তি দিতেও পারেন, ইচ্ছা করলে মাফ করেও দিতে পারেন। এই তিন জিনিসের তিনটা শাখা মিলাইয়া হইল, এর নাম হইল, একটু ধরে বলেন কি নাম? ঈমান। তো ঈমানের যে তিন শাখা, এর একটা শাখা হইল আমার সূরাতুল কাউসার, রাসূল সম্পর্কীয় আলোচনা। সূরা কাউসার যদিও 3 আয়াত, খুব ছোট, কিন্তু খানায় কাবার দেওয়ালে যখন লটকায় দেওয়া হইল যে তোমরা তো বাজারের মধ্যে গিয়ে সাহিত্য চর্চা করো, তদানীন্তন সমাজেও কিছু সাহিত্যিক ছিল, আরবি সাহিত্যিক, তোমরা তো আরবি সাহিত্যিক, আরবি কবিরা আছো, তা আমার এই আল্লাহর কালাম সূরা কাউসার লটকায় দেওয়া হইল, এই কালাম যদি আল্লাহর কালাম না হয়ে থাকে, যদি মানুষের বানানো হয়ে থাকে, কোন সাহিত্যিকের বানানো হয়ে থাকে, তোমরা তো এই আরবিতে কথা বলো, সূরা কাউসারের মতো একটা সূরা বানায়া দেখাও। এখন তারা সূরা কাউসারের কাছে গবেষণা করে গিয়া দেখে কবি সাহিত্যিক রাজা বানায়, হয়তো পদ্য আর না হয় গদ্য, মাঝখানে আর নাই। কিন্তু সূরা কাউসার তো পদ্য না গদ্য। যদি বলেন এর গদ্য, তাহলে এর 3 লাইন, 3 লাইনের প্রত্যেকটা লাইনের শেষে দেয়া আবার ছন্দ মিলানো, ছন্দ মিলেন না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে হার, সার, তার শেষে তার মিল আছে কিনা? একটু ধরে কোন মিল আছে কিনা? তাহলে যেখানে সঙ্গ মিলানো, এটাকে তো বলা যায় না যে এটা গদ্য, গদ্যের তো সঙ্গ মিলানো থাকে না, তাহলে তো গদ্য না। যদি বলেন গদ্য, তাহলে 3 লাইনে কেন? হয়তো 2 লাইন নেলে 4 লাইন। কোন কবিতার তো 3 লাইন থাকে না, হয়তো 2 লাইন হয় নেলে 4 লাইন হয়। এটা তো 2 লাইনে নয়, 3 লাইনে, 4 লাইনে না, 2 লাইনে না। তাহলে এটা গদ্য না, গদ্য না। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হইয়া একটা লাইন লেখলো, আর যে লাইনটা লেখছে এটা তার পক্ষে হইছে না, তার বিপক্ষে গেছে। তারা সূরা কাউসারের নিচে লেখা দেয়া গেল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা বিকালামিল বাশার। সার, তার, হার এর সাথে মিলাইছে বাশার, কিন্তু অর্থ হইছে কি যে এই কালাম কোন মানুষের কালাম নয়। তাহলে তার যে দাবি এরকম কবি সাহিত্যিকের বানানো, এখন তার পক্ষে বুঝছে বলে তার পক্ষে হয় না, বরং তার বিরুদ্ধে গেল দলি। আর তারা যদি একটা ছন্দ মিলাই যে বানাইছে না, এরকম না, একজনে বানাইছে। কি বানাইছে? আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়ীল
কিন্তু অর্থ হয়েছে কি আল ফিল, হাতিটি, মাল ফিল, হাতিটি কি, ওমা আদরা কামাল ফিল, আপনি কি জানেন হাতিটি কি? হাতিটি হইল তার লেজ হইল লম্বা, আর সুর হইল লম্বা, আর লেজ হইল বাড়ি। সুতরাং এরা একদিকে মিলে আরেকদিকে মিলাইতে পারে না, কিন্তু কোরআন যেমন তার ছন্দ মিলানো, এমন সাহিত্যে ভরা, এমন বাস্তব ভিত্তিক। ওরা যা বানায় এটার বাস্তবতার সাথে মিল নেই। কবি সাহিত্যিকরা আমরা দেশে অনেক কিছু বানায়, কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল আর মিল আছে। আমরা ছোট সময় দেখছি আগে পুঁথি পড়তো, তো লাখে লাখে মানুষ মানলো কাতারে কাতার রে, গনিয়া বাসিয়া চাইয়া দেখি শুধু কয়েক হাজার রে, রে মিলেছে ঠিক, কিন্তু তার বাস্তবতার সাথে কোনো লাখে লাখে মানুষ মরলো কাতারে কাতার, গনিয়া বাসিয়া চাইয়া দেখি শুধু কয়েক হাজার। প্রথম লাইনে হয় লাখে লাখে মানুষ মরলো, পরে গনিয়া বাচ্চা চাইয়া দেখি কয়েক হাজার। বাস্তবতার সাথে কোনো মিল। আমরা বিশ্বাস সিন্ধু পড়ে তো দেখছি কেন ছোট্ট ভাইয়া হানি পাই শূন্য দিল উড়া, আরে দুই ভাই মহিলা হইল কবুতরের জোড়া। উড়া আর জোড়া মিলেছে ঠিক, কিন্তু কেমন অবাস্তব কথা যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সংবাদ শুনিয়া ছোট্ট ভাইয়া হানি পাই শূন্য দিল উড়া, দুই ভাই মহিলা হইল কবুতরের জোড়া। কি আশ্চর্য কথা! এটার বাস্তবতার সাথে কোনো মিল নাই। আমাদের দেশে আবার ওই যে স্কুল হরানোর জন্য কবিতা বানাইছে, সেটার মধ্যে লেখছে তাদের খাড়া দুইটা শিং, মাঠে পারে ডিম, হাট্টি মাটির ডিম। অথচ আমাদের দেশের বাস্তবতা হইল যে যেগুলার ডিম পারে একটারও শিং নাই, আর যেগুলার শিং আছে একটাও ডিম পারে না। আমরা দেশের গরু ছাগলের শিং আছে নি? শিং নাই, ডিম পারে তো, বাচ্চার ডিম তো হয় না। আবার তাদের ডিম পারে হাঁস মুরগি, এরা তো শিং নেয়। আপনার বাচ্চারা কি পড়াইলো? তাদের খাড়া দুইটা শিং আর মাঠে পারে ডিম, উপরে শিং নিচে ডিম, হাঁটি মাটি ডিম। তো ওরা জিজ্ঞাসা কি কবিতা দিলেন স্যার? সব ধরেন না, এটা বাচ্চাদের জড়তা কাটার জন্য এটা আমরা একটা ছন্দ মিলে দেয়া দিই, বাস্তবতার সাথে মিল হোক আর না হোক। কিন্তু আল্লাহর কোরআন এরকম। আল্লাহর কোরআন যখন বাস্তব ভিত্তিক অবস্থা গড়ে তুলে, তখন এইভাবে তারা নিজেদের লিখতে বাধ্য হয়েছে যে এটা আল্লাহর কোন মানুষের বানানো কালাম, মানুষের বানানো কোন কালাম। সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর শান মর্যাদা তুলে ধরছেন। কি শান তুলে ধরলেন? যে আমাদের যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, লাখেরও বেশি নবী রাসূল আল্লাহ দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছেন। এই যত নবী রাসূল পাঠিয়েছেন এর মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আসুন আগে আমাদের নবীর শান মর্যাদা কি তুলে ধরলেন সূরার মধ্যে। শান কারে বলা হয়? শান বলা হয় অবস্থা, মর্যাদা তার অবস্থান, এবং মর্যাদা সম্মানকে আরবিতে বলা হয় শান। এটা ফার্সিতে উর্দুতে ব্যবহার হয়, আরবিতে হয় ওয়াফি শান, কোরআনের মধ্যে আছে। তো শান অবস্থা, আল্লাহর নবীর শান কি? বিশ্ব নবীর এমন কিছু গুণ কোয়ালিটি বলতে হবে যা আমাদের নবী ছাড়া আর কারোর মধ্যে নাই। এগুলো হলো বিশ্ব নবীর শান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু গুণ বা সিফত, এমন কিছু মুআজিজা আল্লাহ দিয়েছেন যা পৃথিবীর আর কাউকে দেয় নাই। যেগুলো দেয়নি ওইগুলো হলো শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীকে আল্লাহ যা দিয়েছেন, আমাদের নবীকে আল্লাহ তা দিয়েছেন। কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সব নবীকে আল্লাহ তা দেন নাই। এই জন্য কবি বলেন হুসনে ইউসুফ দমে ঈসা, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বজাদারি, আচে খোবা হামাদারন তু তনহাদারি।
ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর বানিয়েছিলেন। তাম পৃথিবীর সুন্দর বস্তুরা কিন্তু একত্রিত করা হয়, সব সুন্দর, এর অর্ধেক দান করছেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম যত সুন্দর ছিলেন আর কোন নবী এত সুন্দর ছিলেন, কিন্তু আমাদের নবীকে ইউসুফ আলাইহিস সালামকে যা দিয়েছিলেন আল্লাহ বিশ্ব নবীকে তার ডাবল দিয়েছেন। অর্থাৎ 100-র মধ্যে 50 যদি ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে থাকেন তো বিশ্ব নবীকে 100-র 100 দান করছেন। বিশ্ব নবী ছিলেন সকলের চাইতে বেশি সুন্দর। এই জন্য কবি বলেন ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দামি ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাদা দিয়েছিলেন। যতগুলো মর্যাদা দিয়েছিলেন এর মধ্যে একটা হলো যে উনি মুর্দার কাছে কবরস্থানে গিয়ে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, তখন মুর্দা জিন্দা হয়ে যায়। কার হুকুমে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এই মর্যাদা দিয়েছিলেন, মহান আল্লাহ পাক আমাদের নবীকেও এই মর্যাদা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম যেভাবে এক লোকের দাওয়াত দেওয়ার পরে লোকটা বলল যে ফুরান কোন মুর্দা কবর থেকে উঠটা যদি বলে আমি নবী তেলে মানি, এর অর্থ হইল ফুরান মুর্দা উঠবে না আর আমরা নবী মানতে হবে। ঈসা আলাইহিস সালাম এক কবরস্থানের কাছে গিয়ে বললেন কবর কে আসো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন তো আল্লাহ মাটি সরাই দিলেন, এক মুর্দা কবর থেকে উঠলেন। উঠার পরে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে এবং আপনার নাম কি, আপনার পরিচয় দিন। উনি বলেন আমার নাম সাম, আমি আল্লাহর পয়গম্বর, আমি নূহ আলাইহিস সালামের ছেলে। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আনা সাম ইবনে নূহ। কো আলহামদুলিল্লাহ, একজন নবী উঠছেন কবর থেকে। আচ্ছা আমি আপনাকে প্রথম নম্বর হলো আমি নবী কিনা? তখন সাম আলাইহিস সালাম বলেন আমি আপনার আগের নবী হইয়া সাক্ষী দিতেছি আপনি আল্লাহর যত বড় বড় নবী আছেন যে 60 জন নবী এর মধ্যে একজন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমি আপনার কাছে কিছু জানতে চাই। কি? এক নম্বর হইলো আপনার শরীরের মাথা থেকে পা পর্যন্ত যত চুল মুবারক আছে এর অর্ধেক সাদা অর্ধেক কাঁচা খালা, এরকম হইল। চুল দাড়ি সাদা অনেক বিধান আসছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। এর আগে 5000 বছর বাঁচলেও চুল সাদা হইত না। তো আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের আগেকার লোক, আপনার চুল অর্ধেক সাদা হইলো কেন? একটা তো সাদা হওয়ার কথা না। হযরত সাম আলাইহিস সালাম বলেন আমার একটা চুল তো সাদা ছিল না, এখন সাদা হয়েছে। কেন? আমি তো কবরে সাহিত্য রুহের জগতে আছি, সেখানে আমার ইয়াকিন আর ধারণা যে হাসরের মাঠে উঠতে হবে। এর আগে মাঝখানে আর কোনো উঠাউঠি নেই। যখন আমি শুনলাম আল্লাহর হুকুমে উঠেন তখন আমি বুঝেছি যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। তখন আমার মাওলা আমার আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে। তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে নবুয়তের হিসাব যা দিতে হবে, কি দিব এই চিন্তায় ঘুম থেকে উঠে আমনে সামনে আইতে আইতে চিন্তায় অর্ধেক চুল পেকে গেছে। তো জিজ্ঞাসা করলো আপনি কি থাকতে চান না কবরে চলে যাবেন? যদি থাকতে চান আমি আল্লাহর কাছে দোয়া করবো কয়েকদিন বাড়াই আর করে দেবেন। সাম আলাইহিস সালাম বলেন থাকবো না চলে যাবো এটা বলার আগে জানতে চাই আমার ভিতরে যে এখন রূহ আসছে, এই রূহ নেওয়ার জন্য কি আবারও আজরাইল আসবে? আমি যখন জিতা হইছি, যদি আজরাইল আসে তাহলে আমি যাব না, আর যদি আজরাইল না আসে তাহলে আমার দুনিয়ার টাকা থেকে কবর টাকাই হবে। এখন বর্তমানে যে যুগ শুরু হয়েছে এই অবস্থায় আমরা দুনিয়ার টাকার চাইতে কবরে যাওয়াই ভালো। মানুষ যা শুরু করছে আজকে আমরা পৃথিবীর যা কার্যকলাপ, যা আচরণ, যে হিংসা বিদ্বেষ, যে আক্রমণ,
আমরা আজকে একজনের প্রতি যে একজনের আক্রোশ, এক ধর্মের প্রতি আরেক ধর্মের যে বিদ্বেষ বা এই এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমাদের বুজুর্গরা আগে বলতেন যখন দুনিয়ার থেকে যাওয়া যাবে, আর ওখানের পরিস্থিতি দেখলে বলে আর তখন যায় না, দুনিয়া থাকবার উপযুক্ত রয়েছে। এমন লক্ষ্য করে দেখেন, উনি বলেন কবরে চলে যাব, তবে আজরাইল যদি আসে আমি যাব না। ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি একজন আল্লাহর পয়গম্বর, আজরাইলকে তো ভয় পান কেন? তিনি জবাব দেন, ও ভাই ঈসা, আপনার সাথে তো আজরাইলের এখনো দেখা হয়নি, আমি কি বুঝলেন? আজ থেকে 4000 বছর আগে আমার রূপ বের করছে। আরো আসতে করবেন, সে শুনে লইব 1000 বছর আগে, আজ থেকে 4000 বছর আগে রূপ বের করেছিল আজরাইল, কিন্তু এখন পর্যন্ত আমি মরণের যন্ত্রণা বলতে পারিনি। তাহলে কয় হাজার বছর আগের মুর্দা জিন্দা হয়েছে। তো আমাদের নবীকেও যখন এক লোকের দাওয়াত দিলেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা কয় আপনি যে নবী, আপনি আমার মেয়েটা যে কবরে ঘুমায় আছে সে যদি জিন্দা হইয়া কয়, তাহলে মান। এর অর্থ হইল যে কোন লোক কবর থেকে উঠবে না, আর আমারও মানতে হবে। আল্লাহ রাসূল বলেন, তোমার মেয়ের কবরটা কোথায় আমার দেখায়। এমনি কবরে গিয়ে বললেন, হে মেয়ে, আল্লাহর হুকুমে তুমি উঠাও। আর জিন্দা হওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি? তাকে আশ্চর্য লাগতেছে যে এটা কেমন, সব হাত করে দিন উঠাবেন, আর একজন উঠানি তো কোনো বিষয়ই না। আমরা তো বিশ্বাস করি আমরা তো মরার পরে সবই উঠবো, আর উঠবেন না? একজনকে উঠানি আল্লাহর জন্য এটা কোনো আশ্চর্য বিষয় নাকি? রাসূল যখন বললেন যে এ মেয়ে তুমি আল্লাহর হুকুমে উঠো, আল্লাহ পাক মাঠে সরাইয়া দিলেন, কবর থেকে ওই মেয়ে জীবিত হয়ে উঠতেছে আর বলতেছে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর। তাহলে এই যে কবি বলছেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজা দারি, মুসা আলাইহিস সালাম বুগল তলিতে হাত রাখলে, হাত বের করলে লাইটের মতো আলোকিত হয়ে যেত। এই মুআজিজা যে আল্লাহ দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে, এক কথায় হামাদারান্তু তানহাদারি, সমস্ত পয়গম্বররা যত মুআজিজার অধিকারী ছিলেন, হে বিশ্ব নবী আপনি একাই সকল মুআজিজার অধিকারী। সকল নবীকে আল্লাহ যা দিয়েছিলেন, আমাদের নবীকে আল্লাহ তা দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সেটা আর কোন নবীকে তা দেন নাই। এগুলা কি? এগুলোই কাউসার। বলেন কি? আরো জোরে বলেন কাউসার। কাউসারের ভিতরে সব ঢুকাইছেন। তাহলে কাউসার কি এটা আমাদের বুঝতে হয়, কি বলেন ঠিক না? এখন যদিও সূরাটা আয়াতের দিক থেকে ছোট, কিন্তু শুধু কাউসার শব্দটার ব্যাখ্যা দিতে গেলে অন্তত 40 দিন আমার এখানে থাকতে হবে। কারণ তাফসীরে কাবীরের মধ্যে শুধু কাউসার শব্দের অর্থ লেখছেন 40টা। আমি তো বলছি কাউসার, আমরা পাশের ঘরের আমার মেয়ের নাম কাউসার। কাউসার একটা বিশাল জিনিসের সংক্ষেপ নাম হলো কাউসার, সংক্ষেপ নাম, কিন্তু এর ভিতরে অনেক কিছু লুকায়। এই জন্য তাফসীরে কাবীরের মধ্যে শুধু কাউসার শব্দের 40টা অর্থ লিখেছেন। এই 40টার বর্ণনার দিকে 40 দিন লাগবে। যাই হোক, যতটা হারি কিছু যতটুকু সময় না অসুবিধা হইতেছে আপনাদের। তো এর আগে এই সূরাটা বুঝতে হইলে আপনারা রাস্তার মধ্যে দেখলেন কয়েকজন লোক দাঁড়ানো, এখানে খুব ভিড় দেখা যায়। তখন আমরা স্বাভাবিক জিজ্ঞাসা করি, এখানে বিষয়টা কি, লোকজন একটু দাঁড়ানো কেন, এখানে কি হইল, কেন দাঁড়াইছে, তার কেনটা জানা নিলে তখন বিষয়টা সুস্পষ্ট হয়ে যায়। ঠিক কিনা? এই সূরাটা কেন নাজিল হইল, এই কেনটা জানলে সূরার ভিতরে কি আছে তা জানা সহজ হয়ে যায়। এই কেনটাকে তাফসীর কারকদের ভাষায় সবাবে নুজুল অথবা শানে নুজুল বলা হয়। তাহলে এই সূরাটা কেন নাজিল করা হইলো, এই কেনটা আগে জেনে নিই,
বলবো তার দুইটা শানে নজুল বর্ণনা করছেন মুহাসসিনে কেরামরা। এর মধ্যে একটা শানে নজুল হইল যে আরব দেশে রাসূল যে সময় আসছিলেন সেই 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল ইংরেজি তারিখ মতে, কথা বুঝছেন? বারটা ছিল সোমবার। এখন হুজুর মাসটা ছিল রবিউল আউয়াল। কি মাস? রবিউল আউয়াল। আর বারের নাম ছিল সোমবার। এটা রাসূলের হাদিস দ্বারা বার ঠিক করা হয়েছে। মাসের মধ্যেও কোনো ইখতিলাফ নাই। কোন ঐতিহাসিকরা বলেন না যে রাসূল মুহররমে জন্ম নিয়েছেন, আছে নাকি? সবই রবিউল আউয়াল। এখন বারটাও ছিল সোমবার। রাসূল সোমবারে রোজা রাখতেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? রাসূল বলেন, উলিদতু ইয়াউমাল ইসনাইন, আমি সোমবারে জন্মগ্রহণ করছি। তাহলে রাসূলের জন্মের তারিখে কি করতে হবে সেটা রাসূল নিজের আমল দিয়েও দেখাই দিয়েছে। তাহলে রাসূল আমল কি করছেন? আর আমরা উম্মতে মুহাম্মদীরা বাংলাদেশে মিছিল দেয়, রোজা না রাখতে পারেন, রোজা না রেখা রাস্তার মধ্যে গিয়ে আগমন স্বাগতম শুভেচ্ছা। যাই হোক, এখন লক্ষ্য করেন সোমবারে রাসূল পৃথিবীতে আসলেন। তারিখটা কি ছিল এতে ইখতিলাফের দরকার নাই। কওলে মাশহুর আল্লামা ইদ্রিস কান্দরবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফার মধ্যে আনছেন কওলে মাশহুর প্রসিদ্ধ তারিখ হিসাবে সর্বসাধারণ সবে যে তারিখটা জানে এটার নাম হলো 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল। তো রাসূল যে সময় আসলেন এই সময় পুরা দেশবাসী মূর্তির পূজায় লিপ্ত। এমন কি খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকানো আছে। তো এরা বছরে একবার সব জমা হইতো, আর নারী পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ হইয়া তো তাদের জিজ্ঞাসা করলে তোমরা উলঙ্গ হও কেন? ওরা জবাব দিত, জবাবটা ছিল বড় ফরেজগারির জবাব। বিড়াল ফরেজগারি আর কি, বিলাই ফরেজগারি, কুত্তা ফরেজগারি। কুকুরের ঠ্যাং তুললে পেশাব করে। বাইরে বুঝতামই জিগাইল, এই কুকুর পেশাব করার সময় ফাও আর কি দেখে রাখা করলে অসুবিধা নেই। কুকুর জবাব দিছে বড় সাফ সুতরা জবাব, সিটা পড়বো দিকে পাবো। এখন লক্ষ্য করে দেখেন, এরা জবাব দিল যে আমরা গুনাহ করার সময় যে পোশাক আমাদের সাথে ছিল, গুনাহ না হবে তো পোশাক না হবে গেছে। এর লেগে মাহবুদের সামনে যখন আমরা আসি ফুত পবিত্র হয়ে আসি। খবর হলে চিন্তা করেন কত বড় বড় রচিত জবাব। ওরা বলতেছে পোশাক ফেলে দিয়ে পবিত্র হয়ে যায়। লোকগুলো আসলে জাতে মাতাল, তাহলে আবার ঠিক। ঈদেই যদি মেনে নেওয়া যায় যে গুনাহ করার সময় কাপড় সাথে থাকার কারণে কাপড় নাপাক হয়ে গেছে, এই জন্য কাপড় ফালাই দিয়ে পবিত্র হয়ে গেলাম, তাহলে তো তাদেরকে বলা যায় যেই যন্ত্র হাতে দিয়া গুনাহ করছো ঈদি কারো গুনাহ করার সময় কাপড় সাথে থাকার কারণে যদি কাপড় নাপাক হয়ে থাকে আর ফালাই দিয়ে পবিত্র হইছো, তাহলে গুনাহ যে সমস্ত যন্ত্র হাতে দিয়া করছো ঈদি কাট, ওইটি কাটে না। তো বোঝা যায় জাতে মাতাল হইলো তাহলে ঠিক, জাতে মাতাল তাহলে ঠিক বুঝেন। আমাদের দেশে প্রচন্ড গরমের সময় চৈত্র মাসে এক লোক বাজারে কলা বেছে, তো 3টা দিয়া এক হালি কয়, এক হালি 3টা দিয়া, তার জন্য 3টা এক হালি হয় না 4টাও। আমরা কি কম তুমি 3টা দিয়ে আলি কও কি দেখো ভাই চৈত্র গরম মাথা ঠিক নেই, ওতে 5টা একবার দেও না না, এটা আবার ঠিক আছে। তো বোঝা যায় জাতে মাতাল তাহলে আবার ঠিক আছে, 5টা দেয় আমাদেরও কম দেবো, 3টা দিয়ে আবার আগে মাথা ঠিক নেই। এখন লক্ষ্য করেন ওরা জাতে মাতাল তাহলে ঠিক। ওদের এই অবস্থায় যখন জমা হইল, তো এক ইহুদির সর্দার লিডার, আবার সে তওরাত কিতাবের আলেম মোল্লাও, লিডারও সুদখোর আর ঘুষখোর।
আমরা অসুবিধা তাহলে 1 নম্বর হলো তাওরাত কিতাবের মোল্লা, 2 নম্বর হলো লিডার, 3 নম্বর হলো সুদখোর ঘুষখোর। এমন কিছু মোল্লা আমরা সমাজত আছে, এখনো আছেন। এই লোকটার নাম ছিল কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ সে তাওরাত কিতাবের আলেম, আবার সমাজের লিডারও, আবার সে সুদের খাবার করে ঘুমাই আছে। তো সে মক্কার লোকদের সাথে সুদের কারবার, সে আসছে একবার এই পূজার সময়। আসার পরে মক্কার লোকেরা জিজ্ঞাসা করলো, ও কাব ইবনে আশরাফ, আমরা তো কিতাব পড়া, কিতাবের খোঁজ খবর তো আপনার আছে, এবার বলেন তো আমরা দেশে যে একজন নবী দাবি করেন, ওনার সম্পর্কে আপনাদের কিতাবে কিছু আছে কিনা? আপনাদের কিতাব কি বলে? আমরা এই মেহমানদের পানি পান করাই, খাওয়াই, আমরা মেহমানদের খেদমত করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগ আমরা দেই না। অতএব এই কাবা করে যারা হাজির হয়, মেহমানদের খেদমত করি আমরা খাদেম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুযোগ আমরা দেই না। অতএব আপনাদের কিতাব কি বলে, মুহাম্মদ শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ, কার মর্যাদা বেশি? কাব ইবনে আশরাফ চিন্তা করে দেখলো যে যদি সত্য কথা বলি তাহলে আমার সুদের কারবারটা নষ্ট হয়ে যাবে, আর সত্য কথা হইল যে তাওরাত কিতাবের পাতায় পাতায় বিশ্ব নবীর নাম এবং আকৃতি সহ দেওয়া। রসুলের সুর মুবারক কেমন হবে, রসুলের বাবার নাম কি হবে, মার নাম কি হবে, তাওরাত কিতাবে লেখা আছে, ইনজিল কিতাবে লেখা আছে। হিন্দুদের যে ধর্মগ্রন্থ, হিন্দুদের যে ধর্ম, এটার নাম হলো সনাতন ধর্ম। কি ধর্ম? তাদের ধর্ম প্রবর্তক যিনি ছিলেন তিনি সঠিক পথের দিশারি ছিলেন, কিন্তু উনি বিদায় হওয়ার পরে তার ধর্মকে ধরে রাখার মতো আর অবশিষ্ট কেউ থাকে নাই বলে তার ধর্মটাকে পরবর্তীতে মূর্তি পূজায় রূপান্তরিত করেছে। কিন্তু তাদের ধর্ম প্রবর্তক যে সঠিক ছিল, এরা তাদের ধর্মগ্রন্থের প্রমাণ, তাদের ধর্মগ্রন্থের মধ্যে লেখা ওই মহাপুরুষের যখন আগমন হবে, যার নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা, যার আরবের মরুভূমিতে জন্মগ্রহণ করবেন, হিজরত করবেন মদিনায়, যার ধর্মে গরুর গোশত ভক্ষণ করা হালাল হইবে, সেই মহাপুরুষ, সেই ধর্মগুরু আসিলে আমাদের সনাতন ধর্ম পুরাতন হইয়া যাইবে। বলে গেছেন নাকি? তাহলে এই বক্তব্যের দ্বারা কি বোঝা যায়, ধর্ম প্রবর্তক যিনি ছিলেন তিনি কি আছে কি ছিল, সঠিক ছিল। পরবর্তীতে এইটাকে 12টা বাজাইছে। যেমন খ্রিস্টান ধর্ম ঠিক ছিল, কিন্তু তার অনুসারীরা পরে 12টা বাজাইছে। এগুলো তো আগে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে ধরে রাখার মতো কেউ নাই, ছিল না। তো যাই হোক, সকল ধর্মগ্রন্থের মধ্যে আমাদের নবীর নাম উল্লেখ করা আছে, এবং তাওরাত ইনজিলে বিশেষ করে আমাদের নবীর একবারে আকৃতি সহ চোখ মুবারক কেমন হবে, ওনার বাবার নাম কি হবে, মার নাম কি হবে, ওনার গঠন কেমন হবে, চোখ মুবারক কেমন হবে, লম্বা হবে না খাটো হবে, মোটা হবে না হালকা হবে, এমন ভাবে দেওয়া, যার ফলে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ইহুদি খ্রিস্টানরা এরা আমার নবীকে দেখলে এইভাবে চিনে যেইভাবে বাবা তার ফুয়ারে তার ছেলেকে চিনে। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, কিতাব ওয়ালাদেরকে লক্ষ্য করে বলেন, এই কিতাব ওয়ালারা, তোমাদের যাদের কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আমার নবীকে দেখলে এইভাবে চিনে যেইভাবে বাবা তার ছেলেকে দেখলে চিনে। হাজারো ছেলের মধ্যে আপনার ছেলেকে দেখা মাত্রই চিন্তা ফিকির করতে হয় না, দেখা মাত্রই হয় এটা আমার ছেলে, কারণ তার মাথা থেকে পা পর্যন্ত আপনি সম্পূর্ণ যেভাবে পরিচিত, আর কোন সন্তানের বেলা এইভাবে পরিচিত নয়। বিশ্ব নবীকে দেখলেও এরা বুঝে ফেলতো উনি বিশ্ব নবী। এখন লক্ষ্য করে দেখেন,
একটা ঘটনা বলবো না, অসুবিধা আছে? এখান থেকে বুঝে পেলেন তার কিতাবে, তওরাত কিতাবে কি পরিমাণ লেখা। রাসূল যেই দিন পৃথিবীতে আসলেন ওই দিনটা ছিল তো সোমবার, কিন্তু আসলে রাসূল এমন এক সময় আসলেন যে সময় দিনও না রাতও না। সুবে সাদেক যে সময়, এই সময় দিনও বলা যায় না, সূর্য ওঠার পরে দিন, আবার রাতও বলা যায় না, রাত শেষ হয়ে গেছে। রাত এবং দিনের দুজনের চাহিদার মাঝখানে রাইতে হয় আমার মধ্যে পাঠাও, দিনে হয় আমার মধ্যে পাঠাও। আল্লাহ এমন এক বর্ডারে পাঠিয়ে দিলেন, দুজনে খুশি। কথা বলছেন? আমার বিশ্ব নবীকে এই সময় পাঠালেন। ওই দিন সকালেই সুদূর মদিনার থেকে ঘোড়া ধরে এক ইহুদি আলেম খানায় কাবার কাছে হাজির হয়ে এসে দেখে বলে, রে কুরাইশরা, আজকের দিনে সুবে সাদেকের সময় তোমাদের কুরাইশে কোন ছেলের জন্ম হয়েছে কি? সুবহানাল্লাহ বলবেন। লোকেরা বলে, হ্যাঁ এক ছেলের জন্ম হয়েছে। এমনি আবার পাল্টা প্রশ্ন করে, ওই ছেলের আব্বা দুনিয়াতে আছেন কিনা? তো জবাব দেয়, হ্যাঁ আছে। কোনই ছেলে না, আর কোন ছেলের কথা বলো? বলে, হ্যাঁ আরেক ছেলের জন্ম হয়েছে, আব্দুল মুত্তালিবের নাতি হয়েছে। বলে, ওনার আব্বা দুনিয়াতে আছেন কিনা? বলে, হ্যাঁ ওনার আব্বা দুনিয়াতে নাই, উনি আসার আগে পৃথিবী থেকে বিদায় হয়েছেন। এর অর্থ কি রাসূলের আব্বা ছিলেন না? রাসূলের আব্বা ছিল, কিন্তু রাসূল আসার আগে আল্লাহ উঠাই নিয়ে গেছেন। কেন উঠাই নিলেন এটারও কারণ বয়ান করছেন। রাসূল পৃথিবীতে আসার আগে রাসূলের আব্বা নিয়ে গেলেন। রাসূলের বয়স যখন নাকি 6 বছর হইল, 5 বছর তিনি হালিমাতুস সাদিয়ার কাছে লালিত পালিত হইলেন। মার কাছে আসার সাথে সাথে একটা বছর মার কাছে থাকতে পারলো না, মা আল্লাহ উঠাই নিয়ে গেলেন। আবার মা থেকে যখন দাদার কাছে আশ্রয় নিলেন, 2 বছর দাদার কাছে থাকতে পারলো না, আল্লাহ দাদাকে উঠাই নিলেন। এতে বোঝা যায় যে ঢালে ধরেন সেই ঢালটা ভেঙে যায়। এর কারণটা কি? এর কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, সন্তানের প্রথম অভিভাবক হইলে আব্বা, আব্বার পর হইল মা, মা না থাকলে দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন, হে রাসূল, আপনার অভিভাবক আপনার আব্বা নয়, আপনার অভিভাবক আপনার মা নয়, আপনার অভিভাবক আপনার দাদা আব্দুল মুত্তালিব নয়, আপনার অভিভাবক হলেন স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ সকল অভিভাবক সবাই দিলেন। সুবহানাল্লাহ। ওরা থাকলে বোঝা যেত রাসূলের অভিভাবক ওরা। এখন লক্ষ্য করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন, ওনার আব্বা দুনিয়াতে নাই, এমন কোন সন্তানের জন্ম হয়েছে কিনা যে বাবা বিদায় হয়ে গেছে, সন্তান গর্ভে থাকা অবস্থায়। এখন লক্ষ্য করে দেখেন, দুশমনেরা এখান থেকে কিন্তু কোন, এমনও তো আমাদের দেশের অনেক ঘটনা আছে যে স্ত্রী গর্ভবতী হওয়ার পরে বাবা মারা যায়, এরকম নাই? আর তো ধরে কোন না, এর অর্থ কি সন্তান বাপ ছাড়া? আর তো ধরে কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলে যখন গালি দিছিল, গালি দেওয়ার পরে এক সূরা আল্লাহ নাযিল করে বলেন যে রাসূলকে যে গালি দিয়েছে সে 10টা দোষ আছে যেটা আমি লুকায় রাখছিলাম, প্রকাশ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল কইরা 10টা দোষ প্রকাশ করে দিলেন। এর মধ্যে তার একটা দোষ হলো জারজ, এর জন্ম ঠিক নাই। এই জন্য হে রাসূলকে গালি দেয়। তা আদৌ রাসূলকে যারা গালি দেয়, গিয়া তালাশ করে দেখবেন এর বাপের জন্মের ঠিক নাই, কবে কেন জন্ম। তাহলে বুঝছেন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এমন কোন ছেলের জন্ম হইলে আব্দুল মুত্তালিবের নাতি হইছে, এই ছেলের বাবা উনি গর্ভে থাকা অবস্থায় বিদায় হয়ে গেছেন। তখন ওই ইহুদি আলেম বলে, সেই ছেলেরা একটু আমাকে দেখানো যাবে? লোকেরা বলে, দেখানো যাবে না কেন? লোকেরা লাইন ধরে দেখতেছে যে এই ছেলের আগমনে আমাদের কুরাইশ এবং দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। কি পরিমাণ আলোড়ন সৃষ্টি হয়েছে এর ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। কাবা ঘরের দেওয়ালে কথা বলে,
আসমানের চাঁদ জমিনের কাছে, আকাশের অসংখ্য তারকা মাওয়াহিবুল লদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। আমিনার বক্তব্য এনেছেন। আমিনা বলেন, পৃথিবীর কোন পয়গম্বর, পৃথিবীর কোন লোকের জন্য আকাশের তারকা নিচের দিকে নামে না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ প্রথম আকাশের মধ্যে নূরের রশ্মি দিয়ে তারকাগুলো ঝুলাই রেখেছেন, কিন্তু বিশ্বনবী যেদিন আসলো আল্লাহ নূরের রশ্মিকে একটু ঢিল করে দিয়ে বলেন, আমার নবীর কাছে যাও, নবীর ঘরের কাছে যাও। এই জন্য আমেনা বলেন, এত কাছে এসেছিল আমি ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়ে ধরতে পারতাম। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও গেলাম ভাতিজা দেখার জন্য। গিয়ে দেখি আকাশের চাঁদ এত কাছে আমি কোনোদিন দেখি নাই। একবার আশ্চর্য হয়ে চন্দ্রের দিকে তাকাই, আরেকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই। তাকায় দেখি উনিও চন্দ্রের দিকে তাকায় মুস্কি হাসে। ওনার মাথা মুবারক ডাইনে ভাবে নড়াইলে আকাশের চাঁদ ডাইনে ভাবে নড়ে। আশ্চর্য হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম, কি রে এই দৃশ্য কি? আমি কাকে জিজ্ঞাসা করবো, কে আমার প্রশ্নের জবাব দিবে? যেদিন ইসলাম গ্রহণ করলাম ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আপনি যেদিন পৃথিবীতে আসছিলেন আকাশের চন্দ্র এত কাছে আসছিল কেন, আর আপনি মাথা নাড়াইলে আকাশের চাঁদ নড়ে, এটার রহস্য কি? রাসূল মুস্কি হাসি দিয়ে বলেন, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। আল্লাহ পাক চন্দ্রকে পাঠিয়েছিল আমাকে আনন্দ দেওয়ার জন্য। কিসের আনন্দ? বলে পৃথিবীর যত বাচ্চা আসে সব কান্দে আয়, দুনিয়াতে আইনি কান্দে। আমি যেমন না কান্দি, আল্লাহ আকাশের চাঁদ দিয়া নাড়াইয়া কান্দেন না। এখন লক্ষ্য করে দেখেন, আব্দুল মুত্তালিব বলে, আমি খানায় কাবার পাশে ছিলাম, হঠাৎ করে দেখি দেওয়ালে কথা বলে। কি বলতেছে? দেওয়ালে বলতেছে, ও আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, সমস্ত তাগুতের হুদা উৎখাত হবে, সেই মুহাম্মদের আগমন হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, আমি আশ্চর্য হয়ে খাবার দেওয়াল দরজা দিয়ে ভিতরে তাকাইলাম, দেওয়ালে কথা বলে কেন? তাকায় দেখি যতগুলো মূর্তি খাড়া ছিল একটাও খাড়া নাই, সব উল্লেখ বাস্তবতা আল্লাহ দেখাই দিলেন। তো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। বিস্তারিত হইতে গেলে কয়েক দিন কোনো শেষ হবে না। এখন সামনের দিকে যাই। ওই ইহুদি আলেম গেলেন, রসুলকে উঠাইলেন, কুলে নিল, মাথা মোবারক থেকে পা মোবারক গভীর মনোযোগ দিয়ে দেখে মাঝে মাঝে চোখ বন্ধ করে। রসুলকে যখন উল্টাইলেন আর রসুলের কাঁধ মোবারকের দিকে তাকাইল, সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে হুশ আসার পরে তাকে জিজ্ঞাসা করলো, আপনি অজ্ঞান হইলেন কেন? এই ছেলে বিশ্ব নবী। কুরাইশরা বলে, উনি যে বিশ্ব নবী হবে আপনি কি করে বুঝলেন? ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, তোমরা কি লক্ষ্য করো নাই আমি একবার ছেলের দিকে তাকাই, আবার চক্ষু বন্ধ করে কি যেন কল্পনা করি, দেখছো না? হ্যাঁ, কি কল্পনা করি যাবো কি? একবার এই ছেলের দিকে তাকাই, আবার চক্ষু বন্ধ করে আমাদের তাওরাতের দিকে তাকায় দেখি আখিরি নবীর যত আকৃতি আমাদের কিতাবে দেওয়া আছে সকল আকৃতি এই ছেলের গায়ে দেখা যায়। শুধু তাই না, আমাদের কিতাবে উল্লেখ আছে বিশ্ব নবী যিনি হবেন ওনার দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো আন্ডার মতো মহলে নবুয়তের খাতামুন নবীনের সিল মোহর থাকবে। ওরে কুরাইশেরা, আমি এই ছেলেকে উল্টে দেখি আল্লাহর কসম ওনার দুই কাঁধের মাঝখানে খাতামুন নবীনের সিল মোহর। এখন চিন্তা করে তখন জিজ্ঞাসা করলো, বললাম আপনি অজ্ঞান হয়েছেন কেন? ওই অজ্ঞান হইল এই কারণে যে আমরা এতদিন পর্যন্ত আশান্বিত ছিলাম সেই বিশ্ব নবী আমাদের বংশে আসবে, বনি ইসরাইলে আসবে, কিন্তু আজকে দেখি তিনি বনি ইসরাইলে নয়, তিনি এসেছেন বনি ইসমাইলের আওলাদে চলে গেছেন। নবুয়তের ধারাবাহিকতা পরিবর্তন হইয়া আরেক গোষ্ঠীর যে চলে গেল, আমরা যে বিশ্ব নবীর নবুয়ত থেকে বঞ্চিত হয়ে গেলাম, এই কারণে অজ্ঞান হয়ে গেছি। ওই আজও
পর্যন্ত এই ধারাবাহিকতা। যে সমস্ত লোকেরা বনি ইসরাইলে কেন আসলো না, কেন আল্লাহ বিশ্ব নবীকে বনি ইসরাইলে পাঠাইলেন না, বনি ইসমাইলে কেন পাঠাইলেন, তারা ওই সময় এক শ্রেণীর লোকেরা মানে নাই, রসুলের শান মর্যাদা ওরা বরদাস্ত করতে পারে নাই। আজও এদের উত্তরসূরিরা রসুলের শান মর্যাদা বরদাস্ত করতে পারে না। আর তো জোরে কম। তাহলে এখন লক্ষ্য করে দেখেন এই ঘটনার থেকে কি পরিমাণ আপনারা বুঝতে পারেন তওরাতের মধ্যে বিশ্ব নবীর কথা আছে। শুধু তাই না, এক ইহুদি বলে আমি তওরাত কিতাব উল্টে পড়তে লাগলাম, তাকে দেখি 3 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। মিটায়ে ফেললাম আর কেউ যাতে না পায়। পরবর্তীতে উল্টে দেখি 6 জায়গায় মুহাম্মদ লেখা। কমছে না বাড়ছে? কিছু লোক যদি রসুলের নামে কিছু কলঙ্ক সরাই দেয়, এর অর্থ এটাই নয় রসুলের মান সম্মান কমায় দেওয়া হবে। এখন কমাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর শান আর মর্যাদা তার আলোচনা এমন জায়গায় উঠাইয়া দিয়েছেন, আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে সব জায়গায় নদ নদী পাহাড় পর্বত যত জায়গায় আল্লাহর নাম আছে তত জায়গায় বিশ্ব নবীর নাম আছে। আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার নাম বন্ধ করে দিলাম। আমি আল্লাহ যতদিন আছি এবং থাকবো আপনার নাম থাকবে, কেউ মিটাতে পারবে না। এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করেছি। এখন লক্ষ্য করে দেখেন, তবে আমাদের দায়িত্ব কি? কেউ রসুলের মান ক্ষুণ্ণ করলেই রসুলের মান শেষ করতে পারবে না, কিন্তু উম্মতে মুহাম্মদের দায়িত্ব হলো, তাদের উম্মতে মুহাম্মদের দায়িত্ব হলো রসুলকে মহব্বত করা এবং রসুলকে হেফাজত করা। রসুলের মান সম্মান কেউ যদি নষ্ট করতে না পারে, এর জন্য হেফাজতের দায়িত্ব উম্মতে মুহাম্মদের উপরে আছে। কেমনে হেফাজত করবো? এর মধ্যে প্রথম নম্বর হইলো আমরা ইখতিলাফ বাদ দিয়া, রসুল নিয়ে বিতর্ক বাদ দিয়া রসুলের আমলকে যত আঁকড়াইয়া ধরবো তত রসুলের নাম হেফাজত করা। নিজেরাই হেফাজত করি না তো অন্যরা তো গুতাইব। মাঝে মাঝে গুতা দেয়া দেখে আমরা কতটুকু জিন্দা আছি। চিড়িয়াখানায় গেছে একবার ভাগ দেখতো, গিয়ে দেখে চিড়িয়াখানা আমরা বাংলাদেশের খাওয়ান টাউন ঠিকভাবে পায় না। বাংলাদেশের চিড়িয়াখানার বাঘে তো খাওয়ান হয় না, রোডের মাঝখানে আটকানো সাথীও আছে একটা, গেলে ঘুমাই দিছে। ঘুমাই দিছে বলে এখানে বলে ভাগ, এটা দিয়ে ছাগল, বাঘে তো হুঙ্কার দেয়, এটা দিয়ে একবারে করে রইল কোনো মানুষ দেখো তো হুঙ্কা হুঙ্কা তো সাথী দাদা গুতা দিছে। বাঘে খাওয়ান ঠিকভাবে হয় না, করে রয়েছে আবার গুতা দেয়। আমার আসল স্রোত দেখাইছে, যেই মাত্র খালি গুতা দিছে হাত করে উঠছে, এখন জুতা সাথে হারাই ওইটা দিছে তো বন্ধ করে ঘুমে আছে তো গুতা দিলে এখানে যখন ঠিক কিনা। এইবার মাঝে মাঝে মুসলমান ঘুমে কিনা মাঝে মাঝে গুতা দিয়া দেখে, কিন্তু সারা বিশ্বে যখন আবার মুসলমান গর্জা উঠে তখন আবার তারা মাথা গোজায় ফেলে। ঠিক দেখে যে না মুসলমান এখনো মরছে না, জিন্দা আছে। ঠিক না? আমরা দেশে সুর কোন বাড়িতে ঢুকার আগে এমনি ঢুকে না, গড়ের সালের মধ্যে মারির সাক্ষাৎ ঢিল মারে। ঢিল দেওয়ার পরে যদি গড়ের ওরা হয় তো স্যার বুঝে গেছি ঠিক কিনা। এরপরে ঢিল দুই ঘরের মাঝখানে একটা তার বান্ধা থাকে কাপড় নাড়ার জন্য আমরা বাংলাদেশে, ওইটার মধ্যে খুব জোরে বাড়ি দেয়, দিলে তো টাওয়া যায় না, তখন যদি কেড়ে তখন চলে যায়। আর যদি দেখে না লড়ে না তখন গাতা করে ঢুকার জন্য। ঢুকতে গিয়ে ও পরীক্ষা নিরীক্ষা করে ঢুকে, এর আগে ঢুকে না। আমাদের এলাকার এক চোর এইভাবে ঢুকবে, যখন এইভাবে সালের মধ্যে মাটির ঢিল দিছে তখনও খেতে পারে নাই, উঠানের মধ্যে তারটার মধ্যে বাড়ি দিছে তখনও মানে প্রচন্ড ঘুমে তো তার পায় নাই, তো গাতা করতেছে। যখন গাতা করা শুরু হয়েছে তখন কিন্তু ঘুম ভাঙছে। ওই লোকটা করছে একটা দা লইয়া গাতাটার মুখটার মধ্যে বসে বসে একটা ডক করিয়া। যে সুর আমরা দেশে সুরের বলে পুরি বুদ্ধি, হ্যাঁ বুদ্ধি কম। হ্যাঁ গাতাটা যখন পুরা কমপ্লিট হয়েছে তার কাছে লাগতেছে যে গর্তের পরে একটা শ্বাস প্রশ্বাস কে জানে হারিয়ে গেছে। তখন এটা কি মানুষ না ছাগল?
আমার সময় তো ঘরের মধ্যে ছাগল হয়ে যায়। এটা পরীক্ষার জন্য গাছের একটা ঢাল পাতা সহ নিয়ে আসছে, এটা আমরা দেশে শেওড়ার ডাল, এটা ছাগলে খায়, এটা দিছে। যদি ছাগল হতো তো পাতা খাইত, বুদ্ধিমান কম পাতা দিল কেন, তো আমার ছাগল মনে পড়ছে, পাতা কিন্তু ছিঁড়ে রেখে দিছে। যখন ছিঁড়ে রেখে দিছে, এখন সুরে গবেষণা লাগিয়েছে, ছাগলের যদি হইতো কামড় দিয়া ধরতো, আমি টান দিতাম, অর্ধেক পাতা ছাগলের, অর্ধেক আমার কাছে, পুরা পাতাই নাই। তো আরো সন্দেহ মানুষ হইতে পাশের বাড়ির আরেক যে ফাঁক ঘরের বেড়া খেলা নাই, ওই ঘরে একটা ফাইটলে আছে, যেটার মধ্যে আমরা সব খোলা হয়, এটার মধ্যে বিভিন্ন ফিটা মিটা বাদে হয়। তো এটার ফিসটা তো কালো, ওইটা আইনে একটা লাড়িটা যখন উপর দিকে দিতেছে, আর অন্ধকারের মধ্যে কালো ফাইটটা তো মাথার মতো দেখা যায়, অবস্থা। এই মাত্র ঠাস করে যখন দিছে, যখন ফাইটটার মধ্যে বসছে, সুর বাইতে পয়সা আমরা যে অজাক বুঝে রয়েছি, আমি যাই না। তো আমাদেরও মাঝে মাঝে এইভাবে টেস্ট করে দেখে, জোরে কোন ঠিক না, কিন্তু সজাগ থাকতে হবে। ইসলাম আমাদের, ইসলামের মুসলমান কখনো আমরা কোন ধর্মের উপরে আক্রমণ করা, এমনকি আল্লাহর কোরআনে বলে দিয়েছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, যে সমস্ত মানে হাতের মূর্তির পূজা করে তোমরা, এই সমস্ত মূর্তিগুলাকে তাদের মাবুদরে গালি দিও না, কারণ তুমি দিবা তাদের মাবুদরে গালি, তারা দিব তোমার মাবুদরে গালি, যেরকম ঠিক না। কোন ধর্মের অবমাননা করার অধিকার ইসলাম দিয়েছেন। সকল ধর্মকে আমরা সম্মান করি, সকলকে আমরা সম্মান করি, উশৃঙ্খলতা আমরা পছন্দ করি না, যেরকম ঠিক না। কিন্তু যখন উদ্ভব পরিস্থিতি হয়ে যায়, তখন তো নিয়ন্ত্রণে থাকে না। এই জন্য এর জন্য যারা এই শান্তির পরিবেশ বিনষ্ট করে, মূলে কিন্তু ওরাই দায়ী। আর আপনার বাড়িতে যখন আপনার সামনে যদি আপনার বাবাকে ল্যাংটা করে ফেলে, লুঙ্গি টেনে খুলে ফেলে, তখন আপনি যে ওর মাথার বাড়ি দিলে যে জেরো জানো লাগবো, এই কথা তো বুঝবেন না। আপনার এই বাড়ির কারণে যদি মারা যায়, আপনার যে ফাঁসি হইতে পারে, আরো যে কি ঘটনা ঘটবে, সেইগুলো ভাববার মতো আর অবস্থা আপনার এখন না থাকে। ঠিক তেমনি হবে, আমরা আমাদের মাকে যদ্দুর মহব্বত করি, আমরা আমার আব্বাকে যদ্দুর মহব্বত করি, আমি আমার সন্তান এবং স্ত্রীকে যদ্দুর মহব্বত করি, এমনকি আমি আমার নিজের প্রাণকে যদ্দুর মহব্বত করি, মুসলমান তার বিশ্বনবীকে এক চাইতে কোটি গুণ বেশি মহব্বত করে। ঠিক। সুতরাং তখন তো এই অদ্ভুত পরিস্থিতির জন্য যে এই কামটা করলো, হেও তুই দেখ আমার বাবার লুঙ্গিটা এনে করলো, যাই হোক, এখন লক্ষ্য করে দেখেন, আজ পর্যন্ত কোন মুসলমান অন্য কোন ধর্মের অবমাননা, আমরা ভারতে যে সমবাবরী মসজিদ ভাঙছি, অন্য ডিস্ট্রিক্টের কথা বাদ দিলাম, আমরা ব্রাহ্মণবাড়িয়ার হুজুররা, এবং তখন সময় আমাদের এক হুজুর ছিলেন, উনি বড় হুজুর নামে ওনার ইয়ে ছিল টাইটেল, উনি যদি মায়ের বের করে না, দেশের জনগণকে কন্ট্রোল না করা হতো, মায়ের বাইর করে দেওয়া হলো। ভারতে মসজিদ ভাঙছে, ওরা যেমন ওরা এদেশের কোন মন্দিরে কোন হিন্দুদের ইবাদত খানায় যদি হামলা করো, সমান করা হবে। একটা মুসলিম মন্দিরে কোন মূর্তিতে হামলা করতে পারবে না। যদি ওই দিন আমরা হুজুররা অর্ডার দিত, ব্রাহ্মণবাড়িয়ার আর অন্য ডিস্ট্রিক্টের বাদ দিলাম, ব্রাহ্মণবাড়িয়ার কোন মূর্তি আর মন্দির থাকতো। কিন্তু আমরা অন্য ধর্মের আমরা এইভাবে হামলা করার অধিকার ইসলাম, অন্য ধর্মের দ্বারা ধর্ম প্রবর্তককে গালি দেওয়ার কোন অধিকার ইসলাম ঠিক না। লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি যখন নাকি আসলেন, আসার পরে আর ওই যে সুদের ব্যবসা লেনদেন করে, মূল্য মনে আছে তো না, আপনারা ভুলে গেছেন। যেমন লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতি ওই ইহুদি আলেম 3 বার আসির নাম মিটে ফেলছে, পরে দেখে 6 বার হয়েছে, মনে আছে বলছিলাম যে 6 জায়গার থেকে যখন আল্লাহর নাম মিটে ফেলল, আর মনে মনে ভাবলো যে আল্লাহর নবী
নাম আর তাওরাত কিতাবের মধ্যে থাকবে না। কিন্তু পরবর্তীতে আবার উল্টে দেখে 9 জায়গায় মুহাম্মদ লেখা। মিটানি কমছে না বসে 9 জায়গা থেকে মিটায় ফেলল। পরবর্তীতে তাকায় দেখে 12 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লেখা। ভাবতে লাগলো একবার মিটায় নাম 3 বার হয়, একবার মিটায় নাম 3 গুণ বাড়ে, 3 বার ছিল 6 হয়ে গেল, 6 মিটাইলাম 9 হলো, 9 মিটাইলাম 12 হয়ে গেল। তাই বড় ইহুদি একজন আলেমের কাছে গিয়ে বলে, হুজুর এই মুহাম্মদ নাম পেয়েছিলাম, 3 বার মিটাই ফেললাম, 6 হইলো, 6 মিটাইলাম 9 হইলো, 9 মিটাইলাম 12 হইলো, কারণটা কি? ওই ইহুদি আলেম দমক দিয়া বলে, নির্বোধ কোথাকার, কোথায় হাত দিয়েছিস? যেই নামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, সেই নবীর নাম যদি তাওরাত থেকে তুমি মিটাতে থাকো, মুছতে থাকো, আল্লাহর কসম করে বলি শেষ পর্যন্ত তাওরাত কিতাবে মুহাম্মদ ছাড়া আর একটা শব্দ বাকি থাকবে না। তুমি মিটাইবা আর তাওরাতের শব্দগুলো আল্লাহ মুহাম্মদ বানাইতে থাকবে, তাও কি? তাহলে এখন চিন্তা করে দেখেন কি পরিমাণ আছে। এতগুলো টাকার পরেও ওই দুনিয়ার সব দুনিয়ার স্বার্থের কারণে দুনিয়ার লোভে বলে, কি জানি কুরাইশদের সাথে যদি আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, সুদের লেনদেন বন্ধ হয়ে যাবে, আর কারবার চলবে না। এই সত্যকে গোপন করে দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার স্বার্থের কারণে অনেক সময় এগুলা করে থাকে। দুনিয়ার লোভের কারণে সে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মেহমানের খেদমতের কোন সুযোগ পায় না, তোমরা যেহেতু মেহমানদারি করো, মানুষকে খাওয়াও পান করাও, এই কারণে মুহাম্মদের চাইতে তোমাদের সম্মান মর্যাদা বেশি। যেই মাত্র এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে তাওরাত কিতাবের মোল্লা কি কাম করলি? দুনিয়ার লোভের স্বার্থ, ক্ষণিকের জীবনের কিছু লোভের কারণে সত্যকে গোপন করে দিয়ে মুশরিকদেরকে তুমি ঘোষণা দিলে তারা শ্রেষ্ঠ, আমার মুহাম্মদের সম্মান কম। তাই আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্ব নবীর শান আর মর্যাদা তুলে ধরে সূরা কাউসার নাজিল করলেন। গেল একটা শান নজুল, শান নজুল কইতে কইতে আমার টাইম শেষ। বলবো একটা শান নজুল আর দুজরে কাম আল্লাহর নবী নবী রাহমাতুল লিল আলামিন এই সূরা নাজিল হওয়ার 2 নম্বর শান নজুল হলো নবীজির 3 ছেলে ছিল, মেয়ে ছিল 4 জন। 3 ছেলের একজনের নাম কাসিম রাদিয়াল্লাহু আনহু, একজনের নাম তাহির, আর একজনের নাম ইব্রাহিম। কতজন এসে? কারো কারো মতে 60 জন। কেন 60 জন কয়? ওই একজনের নাম 2 জন পড়ছে তাইলে 4 হয়ে যায়। যার নাম তাহির তার আরেক নাম তৈয়ব, কি না? তাহলে একজনের 2 নাম হইলে কজন? আমরা সমাজে নাই রকম একজনের 2 নাম নাই, 3 নামও আছে। আমার সাথে একটা ভক্ত, এর নাম সুন্দর আলী বরকতুল্লাহ আব্দুর রহিম। তাই তার বাড়ি থেকে কোন সময় ডাক দিলে কোন নামে হেরেছেন জানি না, তো লেগে ডাক দিতাম বরকতুল্লাহ আব্দুর রহিম সুন্দর আলী ভাই নিও। ভাই আমার তাহির তৈয়ব যারা বলেন 4 জন, এক নাম যে একজনের যে 2 নাম, ওই 2 নাম ধরলে 4 হয়। তাই সহি কথা হলো রাসূলের 3 ছেলে কাসিম, তাহির, ইব্রাহিম, উনারা ছোট অবস্থায় পৃথিবী থেকে বিদায় হয়ে যান। শুধু কাসিম রাদিয়াল্লাহু আনহু এত বড় হয়েছিলেন, ঘোড়ার উপরে তিনি লাফ দিয়ে উঠতে পারতেন। বাকিগুলো আরো ছোট থাকতে বিদায় হয়েছেন। আল্লাহর নবী প্রকাশ্য নবী হওয়ার আগে ওনার ছেলেগুলোকে আল্লাহ নিয়ে গেলেন। মেয়েরা বড় হয়েছেন, মেয়ে হলো 4 জন। বড় মেয়ের নাম জয়নব, এরপরে উম্মে কুলসুম, এরপরে হলো রুকাইয়া, এরপরে হলো ফাতেমা। কয়জন হয়েছে? ওনারা বড় হয়েছেন, বিয়ে দিয়েছেন, অনেকের সন্তান হয়েছে। এগুলা সব নবীর ছেলেগুলো বিদায় হয়েছেন প্রকাশ্য নবী হওয়ার আগে। কিন্তু যেদিন নবী প্রকাশ্য নবী হলেন, আল্লাহ ঘোষণা দিলেন, ওগো নবী 40 বছরে একদিন অতিবাহিত হয়ে গেছে, সকলের কাছে আপনার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়ে গেছে। এবার আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার
নবীজি তখন তার বাড়ির দিকে রওনা দিলেন। যতগুলো পাথর সামনে পড়ে, যদি কোনো বৃক্ষ নবীর সামনে পড়ে, এমনি দেখে পাথরের ভিতর থেকে আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাকতে বলেন, ও খাদিজা, এমন দৃশ্য কোনোদিন আমি দেখি নাই। ইয়া নবী আল্লাহ বলে সম্বোধন করে কোনো পাথর আমাকে আজ পর্যন্ত সালাম দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয় নাই। অন্যদিন এর আগে পাথরও আমাকে সালাম দিয়েছেন, কিন্তু নবী আল্লাহ বলে নাই, রাসূলুল্লাহ বলে নাই। আজকে বলেন নবী আল্লাহ, রাসূলুল্লাহ, আমি নাকি নবী হয়েছি। খাদিজাতুল কুবরা তোমারে দাওয়াত দেয়। খাদিজাতুল কুবরা বলেন, আমিও আপনার দাওয়াত গ্রহণ করে নিলাম। নবীজি ডাক দেন, খাদিজা, এত তাড়াতাড়ি তুমি আমাকে মেনে নিলে? স্ত্রী তার স্বামীকে এত তাড়াতাড়ি মানে না। পীর সাহেব হইল অন্যদিকে মুরিদ করণ লাগে, ঘর মুরিদ করতে অনেক সময় লাগে। ঠিক ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বলেন, তুমি এত তাড়াতাড়ি কেন মেনে নিলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জবাব দেয়, আমি কেন মেনে নিলাম জানেননি? অপেক্ষায় ছিলাম কোন দিন আপনি বলবেন আমি নবী হইছি। তুমি জানো নাকি? ও শুধু জানি তা না, আপনি যে আমার কুলে প্রথম উদয় হবেন সেটাও কিভাবে জানলেন? নবী, আপনার খেদমতে আসার আগে আমি স্বপ্নে দেখেছি আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কোলে উদয় হয়েছে। আকাশের পূর্ণিমার চাঁদ আমার কুল হয়ে বসে। আরো আসতে বলছো, আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কোলে এসে বলেছি। আমি তখন সময়ে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য আমারই চাচাতো ভাই, চাচাতো ভাই বুঝলেন আপনারা, চাচার ঘরের ভাই, সিলেটের ভাষায় চাচার ঘরের ভাই, আর আমাদের দেশের ভাষায় চাচাতো ভাই। লক্ষ্য করে দেখেন, ওনার নাম হলো ওয়ারকা ইবনে নাওফেল। তিনি আরবি ভাষায়, তওরাত কিতাব হলো ইব্রানি হিব্রু ভাষায়, এটা আরবি ভাষায় রূপান্তর করতেন সেই ওয়ারকা ইবনে নাওফেল। ওনার কাছে গিয়ে বলেন, ও চাচার ঘরের ভাই, চাচাতো ভাই, স্বপ্নে দেখলাম আকাশের পূর্ণিমার চন্দ্র আসমান থেকে আমার কোলে আইলো, এটার ব্যাখ্যা কি হইতে পারে? তিনি মুস্কি হাসি দিয়ে বলেন, খাদিজা, তোর কপাল ভালো, তোর ভাগ্য ভালো। কি বলা হয়েছে? তওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, আমি আল্লাহর কসম করে বলি, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়, এটা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র। রাহমাতুল লিল আলামিন নবী হইয়া সর্বপ্রথম তোমার কাছে উদয় হবে। কথা বুঝছেন? যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাওয়া হইলো ওয়ারকা ইবনে নাওফেলের কাছে, তখন সে তওরাত কিতাব অনুযায়ী বলল যে আপনি ঘাবড়াবার কোনো কারণ নাই। যিনি হেরা পর্বতের গুহায় এসেছিলেন ওনার নাম জিবরাইল। আর যা পড়ায় গেছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, আল্লাহর কোরআন, আর আপনি হবেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। এই কত জানাই দিয়েছেন, সেই দিন বেশি দূরে নয়, মক্কাবাসীরা আপনাকে দেশ থেকে তাড়ায় দেবে। বুখারীতে তো সব উল্লেখ আছে। ঘুমায় গেছেন নাকি? অসুবিধা আপনারা? রাসূল তখন জিজ্ঞাসা করেন, আওয়াহুম মুখরিজিয়া, ওরা কি আমাকে দেশ থেকে তাড়ায় দেবে? বলে হ্যাঁ। কারণ নাকি? আমি তো কোনো জীবন মিথ্যা কথা বললাম না, কেউ কষ্ট দিলাম না। বলে এটা না, ওই যে আপনি যে নবী। তিনি তখন বলছিলেন, আমি তো হায়াত পাইতাম না, হ্যাঁ, আমি আপনার প্রতি ঈমান আনলাম। এই ওয়ারকা ইবনে নাওফেল তখনই ঘোষণা দিয়েছেন যে এই সময় হয়তো আমি পাবো না, কিন্তু আমি বিশ্বাস করলাম আপনি আল্লাহর পয়গম্বর। এখন লক্ষ্য করে দেখেন, তো এই পরিস্থিতিতে আল্লাহর নবী বিশ্ব নবী 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে তিনি যখন ঘোষণা দিলেন যে আল্লাহ বলেন ঘোষণা দাও আমি নবী, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে এখন দেখা যায় হাটে ঘাটে বিভিন্ন জায়গায় আলোচনা, একজন আলোচনা, একটা গুঞ্জন শুরু হয়ে গেছে। সর্বসাধারণের মধ্যে একটা ভূমিকম্প আরম্ভ হয়েছে। তারা সকলেই বলে 40 বছর লোকটাকে দেখলাম, 40 বছর দেখলাম বা
যখন ঠিক না ঠিক না 40 বছর দেখলাম একটা মিথ্যা কথা বললো না, 40 বছরের জীবনে কাউকে গালি দিল না, 40 বছরে আমানতের খেয়ানত করলো না, আত্মীয়তার সাথে কোনদিন কোন সম্পর্ক ছিন্ন করেছে এমন কোন ইতিহাস নাই। রাসূল কোন দুশমন কোন কাফের বলতে পারে না যে রাসূল 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলেছেন। রাসূলের চরম এবং পরম দুশমন যারা ছিল 8টার নামে আল্লাহ খাতাম আল্লাহ আয়াত নাযিল করেছেন, 8 জনের নামে খাতাম আল্লাহ। এই 8 জনের একজনের নাম আস ইবনে ওয়াইল। আর তাকে দেখে ওলীদ ইবনে মুগীরার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিতরে যে আসর করতেছে চেহারায় অনেক সময় বোঝা যায়। তো রাসূল ঘুরে গেড়ে খালি আয়াত পড়ে হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। ওলীদ ইবনে মুগীরা সহ্য করতে না হইয়া মজলিস থেকে উঠে গেছে, বাইরে গিয়া হয় মুহাম্মদ যে কি পড়ে বুঝলাম না, কলজা ছিড়া নাই। এখন এই কথা কুরাইশদের মধ্যে ছড়ে গেছে যে ওলীদ ইবনে মুগীরা সাবি হয়ে গেছে। সাবি এটা আমরা তারা কোরআনের সাবি না, সাবি মানে ভাষায় হলো বেদিন হয়ে গেছে, মানে মুহাম্মদের ধর্মে চলে গেছে, আমরা বাপদাদার ধর্ম ছেড়ে গেছি। আবু জাহেল এখন সর্বনাশ, আমার বিরাট বড় ক্ষমতা তো নষ্ট হয়ে যাবো, ধরে গিয়া এখন কেউ ওলীদ ইবনে মুগীরা তুমি বলে ঘুষ খাইয়া মুহাম্মদের দলে গেছো না ভাইয়া, এবারে সে উঠেছে কি খবর? আমি তো যাই মুহাম্মদের ধর্ম তো গ্রহণ করি নাই, কথা না করলে কুরাইশের মধ্যে যে একটা গুঞ্জন শুরু হয়েছে, তুমি তাদের সামনে এসে একটা ভাষণ দিয়া খাও। ঠিক না? আমাদের দেশের কোন নেতার নামে যদি দল পরিবর্তন করলে এমন কোন ঘোষণা যদি হয় তখন আপনি দল বদলেছেন একটা সাংবাদিক সম্মেলন করে জানি নাই সব ডাকছে, একটা সব কুরাইশ জমা হয়েছে বলে ওলীদ ইবনে মুগীরা। অসুবিধা হইতেছে আপনাদের? ওলীদ ইবনে মুগীরা ভাষণ দেয়, কুরাইশরা 40টি বছর মুহাম্মদ তোমাদের সামনে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে, মানে হ্যাঁ বড় 40 বছরের ভিতরে মুহাম্মদ কোনদিন কোন মিথ্যা কথা বলেছে? এক বাক্যে কুরাইশ শেষ হবে হলো মুহাম্মদ 40 বছরের ভিতরে কোনদিন মিথ্যা কথা বলে না। তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছরের ভিতরে কোনদিন কোন একটা কবিতা আরবি ছন্দ লাইন আবৃত্তি করেছে? বলে না। তাহলে মুহাম্মদকে কি কবি বলা যায়? বলে না। মিথ্যুক বলা যায়? বলে না। 40 বছরের ভিতরে মুহাম্মদকে কোনদিন কোন পাগলামি করছে, কারণ আহ্বানে মুহাম্মদ কিল মারছে, কারণ কলরানো জামানি মারছে, কারণ আন্ডি ওদের ভেঙে দিয়েছে, দোকানে গিয়ে ঝগড়া লাগাইছে, বাজারে গিয়ে খুব জোরে চিৎকার দিয়েছেন, এমন কোনদিন আছে? অশ্লীলতা কোনদিন করেছেন? এই জন্য হাদিসের মধ্যে এসে লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিস-সাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। আল্লাহর নবী কোনদিন অশ্লীল ছিলেন না। অশ্লীলতা রাসূলের চরিত্র হতে পারে না, তাদের চরিত্র হতে পারে যারা রাসূলের চরিত্রের উপর কলঙ্ক লেখন। ঠিক ঠিক আর তো জোরে কান রাসূলের অশ্লীল ছিলেন না, অশ্লীলতা পছন্দ করতেন না। এরা কাফেররাই কইতো সালমান, ও সালমান তোমরা যে নবী নতুন বউ পেশাব করে নতুন বধুর মতো করে কাপড় দিয়ে, রাসূল জিন্দেগিতে কোনদিন তার ছোট অবস্থায় মানে খানায় কাবার দেওয়ালের কাজ চলতেছে, আর এই সময় ছোট ছোট বাচ্চারা হাত তোর নিয়ে দেয়, আর দেওয়ার পরে কান্দ করে নেয়, হাত তোর নিয়ে দেয়। কেউ বলেন রাসূল সাল্লাল্লাহু কাপড় খুলে নেয়, ছোট ছোট বাচ্চারা ওই লঙ্গি খুললে এখানে তো হাত তোলে যাতে দুঃখ না হয়। তো কেউ বলেন আবু তালিব, কেউ কোন কোন বর্ণনা হওয়া আবুল আহাব বললো যে ভাতিজা এইভাবে তুমি সব বাচ্চারা কাপড় কান্দতে এখন হাতর নেয় যাতে, আর তুমি তো খুব সুন্দর, হাতরের দাগে বোঝা যায় যেমন রক্ত ঝরে পড়বে, কাপড়টা লঙ্গির ধরে টান দিছে খুললে এখানে দেওয়ার জন্য। রাসূল সঙ্গে সঙ্গে ছোট অবস্থায় যে নবীর কাপড় টান দিলে রাসূল অজ্ঞান হয়ে যায়,
রসুলের অশ্লীলতা কেউ দেখে নাই, সুতরাং সেই নবীর নামে অশ্লীলতার কোন কলঙ্ক লেখন করা আর হুজুরে কন এটা তাদের পক্ষে যারা সম্ভব, যাদের মধ্যে মানবতা বলতে পশুত্ব ছাড়া মানবতা যারা নাই তারা দ্বারা সম্ভব। আর হুজুরে কন এখন লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তো আবু ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, বলো দেখি জীবনে কোনদিন কোন রাসূল তো অশ্লীলতা পছন্দ করেন না, ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, তিনি কোনদিন বাজারে চিৎকার দেন নাই, ওয়ালা ইয়াজজি বিসাইয়াতি সাইয়্যা, তিনি কখনো কোনদিন খারাপের বদলা খারাপ দিয়ে নেন নাই, বরং তার সাথে কেউ খারাপ আচরণ করলে তিনি হয়তো তাকে শুধরাই দিতেন আর না হয় মাফ করে দিতেন, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা, হয়তো তাকে মাফ করে দিতেন আর না হয় শুধরাই দিতেন। রাসূল কোনদিন খারাপের বদলা খারাপ দিয়া, গালির বদলা গালি দিয়া উনি কোনদিন প্রতিদান নেন নাই। একটু জোরে কোন আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন যেহেতু এই ওই কোনদিন মিথ্যা কথা বলে নাই, তিনি কোনদিন পাগলামি করে নাই, তাহলে কি তাকে পাগল বলা যায় না? পাগল বলা যায় না। তখন কাফেররা হয়তো একটা তো বলতে হবে, বলো কি বলবো? পাগল না, মৃত্যু গনা, আবার উনি কোন সাহিত্যিক না, তখন কি বলবো? তখন ওয়ালিদ ইবনে মুগিরা একটা শব্দ আবিষ্কার করে বলল, আমার দৃষ্টিতে মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদের কথার মধ্যে জাদুর আসর মানুষের দিলের মধ্যে গিয়ে আসর করে, সুতরাং মুহাম্মদকে জাদুঘর বলা যায়। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন যে জিনিসটা সুস্পষ্ট হয়ে গেল, সেটা হলো ওয়ালিদ ইবনে মুগিরা সকল কুরাইশদের মাঝখান থেকে সেই স্বীকৃতি আদায় করলো যে নবী বিশ্ব নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই, কোনদিন পাগল ছিলেন না, আল্লাহর নবী কোনদিন পাগলামি করেন নাই, এই কথাটা কুরাইশও স্বীকার করেছে। তাহলে নবীজির এই কথার কারণে গুঞ্জন শুরু হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে নাই কোনদিন। তাহলে আজকে যে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মূর্তির সামনে মাথা নত করা যায় না, এই কথা যে বলতেছেন তা মিথ্যা হতে পারে না। হাতে কাছে বিভিন্ন জায়গায় যখন গুঞ্জন শুরু হয়ে গেছে, রাসূলের চরম এবং পরম দুশমন, ওর নাম হলো আস ইবনে ওয়াইল, সে ডাক দেয়া করে দাহু ওয়া হুয়া আফতার, মুহাম্মাদের আলোচনা প্রসঙ্গ বাদ দিয়ে দাও, সে হইল নির্বংশ। বংশ বলে কেমনে? ওনার ছেলে একজন নাই, ছেলে নাই, নাতিও নাই, ছেলে নাই, নাতিও নাই, হতিও নাই, একদিন ওনার নাম পৃথিবী থেকে মিটে যাবে, নাম থাকবে না। শুধু আমি এমন একটি লোকের আলোচনা করে লাভ কি, যে লোক পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে তার পিছনে লেজ নাই, তার পিছনে কোনো বংশ নাম থাকবে না, এমন লোকের আলোচনা করে লাভটা কি? যখন এই কথা বললো, এক তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছেলে বিদায় হওয়ায় মনের কিছু ব্যথা আছে না নাই? আর তো ধরে কোন সন্তান বিদায় হইলে চোখে দেওয়া পানি আসবে, এটি স্বাভাবিক। আল্লাহর নবী বিশ্বনবী নিজেও কাসিম রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করলেন, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা নিষেধ করেছেন সন্তান মারা গেলে কান্নার নেই। নবীজি বলেন, এই কান্নার কথা নিষেধ করি নাই, বাচ্চা মারা গেলে বাবা কাঁদলে চোখ দিয়ে পানি বের হবে, এমন কোন বাবা নাই যার চোখ দিয়ে পানি আসবে না, যদি না আসে তাহলে বুঝতে হবে এটা বা হই না। আমি নিষেধ করেছি বিলাপ করে আল্লাহরে দোষে, আজরাইলে দোষে, এটা না করার জন্য। আমরা দেশে বাচ্চা মারা গেলে অনেক মহিলারা রং দেখছি, কয় ও আল্লাহ, ও মুখের যে 7টা ছেলে একটা মরল না, সারা আসমানে আমার এক সান একটাই আছে, ইদারে নিয়ে গেলা, আল্লাহ আমারে বুঝি নরম পাইছো। লক্ষ্য করে দেখেন, যদি কোন লোক তার সন্তান মারা যাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর মুসিবত বরদাস্ত করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি নিয়ে গেছো, আমি সব, এই ছোট বাচ্চা কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য বিরাট বড় কাজে আসবে। কিয়ামতের দিন মুসলমানের বাচ্চাগুলোকে আল্লাহ দেখে বলবেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাও, তোমরা জান্নাতে চলে যাও বিনা হিসাবে। বাচ্চা যারা বলবে জান্নাতে যাব না, আল্লাহ বলেন যা জান্নাতে, বাচ্চা মানা যাব না, আল্লাহর সাথে ঝগড়া
শুরু করে দিবে, কেন যাবি না, আমার মা কই, আমার আব্বা কই, যতক্ষণ পর্যন্ত আমার মা বাপকে জান্নাতের পারমিশন না দিবা ততক্ষণ পর্যন্ত একটা কদমও জান্নাতের দিকে বাড়াবো না। আল্লাহ তখন বুখারীর সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, আল্লাহর সাথে ঝগড়াকারী সন্তান, তোর দরখাস্ত মঞ্জুর কর। এখন রাসূল তো বাচ্চা, ওনার 3 ছেলে বিদায় হলো, ব্যথা তো কিছু মনের মধ্যে আছে, এর মধ্যে আবার যখন বলে নির্বংশ, হ্যাঁ এই লোকটার আলোচনা করে লাভ কি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর রাসূলের নাম থাকবে না, মিটে যাবে, তাদের সেই অপপ্রচারের জবাব দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল। এখন আপনার প্রশ্ন হইতে পারে, বিশ্ব নবী, আল্লাহর তো প্রিয় নবী, কিন্তু ওনার ছেলেরা নেই কেন, আল্লাহ রাখতে পারলো না? বলবো কারণ, অনেক কারণ বলছেন, এর মধ্যে একটা কারণ হলো যে আমাদের নবী বিশ্ব নবী হলেন সর্বশেষ নবী, আমাদের পরে আর কোন নবী নবী আসবে না, নবী নাই, নবী আসবে, নবী আসবেন, নবুয়ত নাই, ঈসা আলাইহিস সালাম আসবেন আবার, তো উনি আগে নবী ছিলেন না? নবী আসবেন, নবুয়ত নাই। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি আছে, কিন্তু রাষ্ট্র তার কাছে নাই, নাই। আর এই শাসক কিন্তু আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি আছে না, কিন্তু রাষ্ট্র আছে নি তার কাছে। নবী আসবেন কিন্তু নবুয়ত নাই, ঈসা আলাইহিস সালাম আসবেন, নবী আসবেন কিন্তু নবুয়ত নাই, তিনি উম্মতে মুহাম্মদী হয়ে আসবেন। আর হুজুরে কম, তো আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী, নবুয়ত নাই, নবুয়ত নাই, আর কোন নবী আসবেন, নবী নাই, নবুয়ত নিয়ে নবী জন্ম হবে, এর কোন সুযোগ নাই। এখন লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আর নবুয়ত নাই, কিন্তু উনার ছেলেরা যদি বেঁচে থাকেন আর বড় হয়, আমরা মধ্যে আবার কিছু আছে আশেকে বেবস, কোন বস নাই, ওরা নবী বিদায় হওয়ার পরে নবীর ছেলেকে জোর করে নবী বানাই, এই সিস্টেম বাংলাদেশে এখনো আছে। মৌলানা সাহেবের ঘর হইলে মৌলানা হয় না, ডাক্তারের ঘর হইলে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ঘর হইলে ইঞ্জিনিয়ার হয় না, না হয়ে যায়, মাস্টারের ঘর হইলে মাস্টার হয় না, যোগ্যতা থাকলো তো আলহামদুলিল্লাহ, যেরকম ঠিক কিনা? মৌলানা সাহেবের ঘর হয়ে যোগ্যতা হয়তো তো মৌলানার ঘরের মৌলানা, ইঞ্জিনিয়ারের ঘরের হইলে ইঞ্জিনিয়ারের ঘরের ইঞ্জিনিয়ার, উকিলের ঘরের তো এটা বাড়া, কিন্তু যোগ্যতা না থাকলে তো হওয়া যায় না, তাই ফিরের ঘর হইলেই ফির হয় না, যোগ্যতা লাগবে তো। কিন্তু আমরা বাংলাদেশের কিছু সিস্টেম আছে, ফিরের ঘর হইলেই জোর করে এটাকে ফির বানাই আছে, যেরকম ঠিক কিনা? অথচ যোগ্যতা নাই, কিন্তু আমরা সমাজে ফিরের ঘর হয়েছে বানাই যাও, নামাজ পড়লে করুক না বলে নাই। একদিন ঢাকার এক দেওয়ালের মধ্যে দেখি পোস্টার লটকানো আর ছবি সহ এক ফিরজাদা ছবি দেওয়া আর দাঁড়িয়ে প্রিন্টশিপ করা, লোকেরা দাঁড়ায় পোস্টার করতেছে, আমিও গিয়ে দাঁড়াইলাম, দাঁড়ায় লোকেরা নিচে দাঁড়ালে আর ফিরজাদা, এটা ফিরজাদা, এটা যদি দেখতে হারামজাদা কথা হারামজাদা লক্ষ্য করে দেখেন, ফিরের ঘর হয়েছে এটা না দাঁড়িয়ে আছে না নামাজ পড়ে মদ খায়, এটা ফিরজাদা বানাই দিচ্ছে, যেরকম ঠিক না? ফিরের ঘর হইলে ফির হয় না, আল্লাহ না করো শুরু হইতে হয়, যেরকম ঠিক না? যোগ্যতা থাকতে হবে। আর আমাদের নবীর ছেলে যদি যোগ্যতা থাকে তথাপি নবী হতে পারবে না, যেহেতু নবুয়ত নাই। আর তো যেরকম না, তখন এক দলে আমাদের নবীকে নবীর ছেলেকে নবী বানাবে, তখন অন্যরা বাধা দিব, এই মিয়া নবীর নাই তো, আর নবুয়ত নাই, তুমি কারে নবী বানাইবা? বলে নবীর নবীর ছেলে নবী বানাবো, এখানে কোন আইন কানুন নাই। তখন মুনাফিকরা দিব সমর্থন, ইহুদি খ্রিস্টানরা আটকালে দিয়ে হবে লাখ মাইল, তখন মাইল লাগবো কিলে নাই একদল নবীর ছেলেকে নবী বানাইতে,
আরেক দল নবীর ছেলেকে নবী বানাইতে রাজি না। এই নিয়ম নাই। বাহ্যিক অবস্থায় দেখতে দেখা যাইব যারা নবীর ছেলেকে নবী বানাইতে চায় এরা নবীর পক্ষে, আর যারা নবীর ছেলের নবী বানাইতে চায় না বাহ্যিক অবস্থাটাই বোঝা যায় এরা নবীর বিরোধী। আমরা যারা কবিরা শুদ্ধ করে দূরত পড়ো আমরা অনেক সময় দোষে হয় এরা ওয়াহাবি, আর যারা ভুল পড়ে নবীর আসে কি মনে উল্টা বুঝে পাবো। আমরা দুরুদ বিরোধী না, দুরুদ যত বেশি পড়া যায় অত সওয়াব, কিন্তু আমাদের কথাটা হলো সকলে একসাথে তালে তালে হলে ছন্দ মিলিয়ে হলে নবীর আরবি দুরুদের শব্দ উচ্চারণ ঠিক থাকে না, নাম্বাবাড়ি ঠিক থাকে না, অর্থ পরিবর্তন হয়ে যায়, তখন সওয়াবের চাইতে গুনাহ বেশি হয়ে যায়। দিবানিশি মনে আনা এইভাবে তাল দিয়ে বললে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হাইরে না এই হাইরে মাইরে লাগাইয়া এখন তুমি জানি কেন বাংলা কইলা হাইরে না বিয়ানা শাফিয়ানা না বিয়ানা কইলেন মিয়ার মধ্যে হাইরে দহনে যদি হাইরে দহনে যদি হইতাম দানি যাইতাম সোনার মাটি। আচ্ছা বাংলা হাইরে মাইরে লাগাইয়া করি কোনো অসুবিধা নাই, কিন্তু দুরূদ শরীফ তো এটা আরবি, এটার মধ্যে মাঝখান দিয়ে হাইরে লাগাইলে দুরূদ শরীফের মাঝখানে তুমি হাইরে করতে কানছো এটা আইন কানুন নাই, যেমন সামনে বলো এখন ঠিক না ভুলে চুলে পড়লে তাহলে পাই এখানে আশেক মাসুকের কাজ, এখানে আবার কে আইন কানুন, এটা বলে আশেক মাসুকের কাজ। যদি কোরআন শরীফ দিয়ে পড়া শুরু করে দেয় ইমামতি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাইরে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন তো মুসলিমের ওই মামসা এই আর জীবন আর রহমানির রহিম হাইরে রহমান কর্তৃক লাগাইলেন বলে এটা তোমরা বুঝতে পারো না আশেক মাসুকের খাবা বলে আশেক মাসুকের কাপড় দেখে কি হাইরে লাগাই দিবা, এটা কি আশেক মাসুকের খাবা না কোরআনের হাইজলামি শুরু করছেন ধরে কোন ঠিক না ঠিক না। কোরআনের মাঝখানে যেমন আইরে লাগাইলে এটা গ্রহণযোগ্য নয়। দুরূদ শরীফ তো আরবি ভাষা, এটা নবীর ভাষা, এটা কোরআনের ভাষা, জোরে কোন ঠিক না। সেখানেও তো আপনার ইচ্ছা মতে হাইরে মাইরে লাগাইলে আপনি জোরে কোন ঠিক না ঠিক না। কিন্তু আমরা সমাজে আমরা কই শুদ্ধ করে বলো আর ছন্দ মিলাইয়া বলে তালে পড়তে গেলে নাম্বারটা ঠিক রাখা যায় না। কিছু নাম্বার না করলে তালই হয় না। দেখবেন নৌকা যদি শুকনা থেকে অনেকের নামাই লাগে তখন কোন লাগে জুনাইরি রে ভাই আরো জোরে আরো কইছেন দাতে আরো জোরে জোরে কোন ঠিক তাল মিলাইতে গিয়ে তখন দেখা যায় নাম্বার বাড়ি করণ লাগে জোরে কোন ঠিক না। তো ঠিক তেমনি এখন যদি বলে একসাথে করণ লাগে তো একসাথে পড়তে গেলে লম্বা বাড়িটা ঠিক রাখা আর তো ধরে না এমন বানাইছে আখালো রেল স্টেশনে গিয়ে দেখি একটা দুরূদ শরীফ পড়ার থাল একটা লই রাখছে পিছাটা যায় কত ধরে রাখে একটা পয়সা যে বাইও করে জানো দেন বাকি পিছাতে কয় আমার আল্লাহ রাসূলের নাম দেখেন একটা দিন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা ইয়াজাইগে সাইয়্যিদানা মুহাম্মদ কিটা বললে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা সাইয়্যিদানা মুহাম্মদ তুমি বলো সাইয়্যিদানা ওয়ালা ইয়াজাইগা সাইয়্যিদানা ওয়ালা ইয়া এই যে দুরূদ শরীফের মধ্যে ভুল চুল ঢুকাইতেছে এটা তো ঠিক না যখন ঠিক নেই এটা কি ঠিক তো আমি কথাটা কইলে এই এরা নবীর দুশমন শুদ্ধ হয়ে পড়ার নাম কি দুশমন নাকি দুরূদ শরীফ পড়েন যত বেশি পড়বেন সুপারিশ পাবেন সব বেশি পাবেন নবীর শাফাত নসিব হবে নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন এর মধ্যে কোনো আপত্তি আর কোনো আপত্তি নাই কিন্তু শর্ত হইল শুদ্ধ হইয়া শুদ্ধ হইয়া কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দুইটা মিলাইলে দেখা যায় যারা এই কথা হয় এরা নবীর ছেলেরা যারা নবী হইব মনে হয় মোতাবেক আমার ছেলের যোগ্যতা নাই এটার মোতায়েন বানাইতো আমি নাই আমার মোতায়েন বানাইতো আমার পরিবর্তে এক দলের কমিটির লোকেরা ছেলেকে মোতায়েন বানাইতে হবে আর না এর যোগ্যতা নাই মানি না। তখন বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে যারা নাকি হুজুরের ছেলেরই বানাইতে হইব আপনারা তো বলবেন এরা হুজুরের ভক্ত
এই কারণে এটা বানাইতে চায়। আর যারা চায় না এরা ওদের মুক্ত না। তো দেখতে দেখা যায় রসুলের ছেলেরা যারা নবী বানাইতে চায় এরা পক্ষের, আর যারা নাকি বানাইতে চায় না এরা পক্ষের না। আসল বাস্তবতা হইলো নবীর ছেলে হইলেও নবী হতে পারবে না, এই পক্ষে যারা এরা নবীর সত্যিকারের হাসি। আল্লাহ এই জ্ঞানদামের দরকার নাই। আমার নবী নিয়ে যখন ঝগড়া সৃষ্টি হইব এ থেকে আমার নবীর শান মান ক্ষুণ্ণ হইব। তো এক কাজ করো, আমার নবীর ছেলেরা আইনা লাও, আর ঝগড়ার কোনো সুযোগই থাকবে না। এখন লক্ষ্য করে দেখেন যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা নাযিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। এর অর্থ কি? অগণবীজি আপনাকে কাউসার দিলাম। কাউসার অর্থ হলো অগণবী আপনাকে আমি খায়রুল কাসির দিলাম। খায়রুল কাসির কি? খায়রুল কাসির ব্যাখ্যা হলো 40টা, এর মধ্যে একটা হলো অগণবীজি আমার একটা কুয়া আছে যার নাম কাউসার নাম রেখেছি। কেউ বলেন জান্নাতের ভিতরে, কেউ বলেন জান্নাতের বাহিরে। অগণবী এই কুয়া আমি আদম আলাইহিস সালাম জান্নাত থেকে হিজরত করে 350 বছর পর্যন্ত কেঁদেছেন দুনিয়াতে গিয়ে। এরপরও আমি আল্লাহ আমার কুয়া দেই নাই নবীকে। নবী ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দিয়েছেন আমার জন্য, ছেলে কুরবানি করার জন্য জমিনে ফেলে দিয়ে ছুরি হাতে নিয়েছেন, তথাপি আমার কাউসার নামক কুয়া আমি আপনি দেই নাই। নবী আপনার 3 ছেলে কাসেম তাহের ইব্রাহিমকে আমি এনেছি, আর এর বিনিময়ে আমার হাউজে কাউসার আপনাকে দান করে দিয়েছি। রাসূল তখন কোন আমি খুব খুশি হয়েছি, ছেলে নিছো, ছেলে তো একদিন যাবে, আর হোক কাল হোক একদিন তো মরতেই হবে, একটু আগে নিছো, ছেলে তো সরকার ভাবো, কিন্তু মাঝখান দিয়া যে কাউসারটা হয়ে গেল। কাউসার হইলো রাসূল বলে আমি নিজে দেখাইছি, এটা হলো 18 মাইল এরিয়া নিয়ে এক বিল্ডিং। বিল্ডিং এর কালার হলো সবুজ, 6000 দরজা, প্রত্যেকটা দরজার মধ্যে এক একজন বড় বড় চোখ করে ঘুরঘুরি করেছে। এক একজনের অধীনে 70,000 করে খাদেম। রাসূল বলেন বিল্ডিংটার ভিতর ঢুকে গিয়ে দেখি একটা কুয়া, এর বিল্ডিং এর মধ্যে আংটা লটকানো, এবার হুকের মধ্যে কাপ লটকানো, পানির ফেয়ালা। রাসূল বলেন আকাশের তারকা যেভাবে বন্যা শেষ করা যায় না, হাউজে কাউসারের বিল্ডিং এর মধ্যে যে ফিয়ালা লটকানো তাও বন্যা শেষ করা যায়। পানির কালারটা হলো সাদা, মজা হলো মধুর চাইতে বেশি, সুগ্রাম হলো কস্তুরীর চাইতে আরো বেশি গ্রাম। তার খাওয়ার হইলো 1 গ্লাস যদি একটা ফিয়ালা যদি কেউ খেলিতে পারে 50,000 বছর সূর্যের নিচে খাওয়া থাকলেও পানির প্রয়োজন হবে না। দাম আছে নি? আর তো ধরে এই পানির দাম আছে নি? আর তো ধরে না দাম আছে নি না নাই? তাহলে এত দামি কুয়া অগণবী 3 ছেলের বিনিময় কুয়া দিলাম, খুশি হয়েছেন কিনা? আর কাউকে দেয়নি, আপনাকে দিলাম। আপনি হাউজে কাউসার দিলাম, কিয়ামতের মাঠে আপনার উম্মতকে আপনি পান করেন। রাসূল বলেন উম্মতের জন্য আমি কাউসার জন্মাইলাম, ছেলে গেলে গেছে, আমি আল্লাহ খুশি। আর আল্লাহ রাব্বুল আলামিন দাঁত ভাঙা তাদের অপপ্রচারের জবাব দিলেন, রাসূলকে সান্ত্বনা দিলেন, ও নবী সেই কাউসার আপনাকে দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে 50,000 বছরের যেদিন একদিন হবে, সূর্য মাথার কাছে থাকবে, নিচের জমিন তামা হয়ে যাবে, পানির জন্য গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে চিৎকার করতে থাকবে। ওই দিন আপনার উম্মতকে পানি পান করানোর জন্য কুয়াটাই দিয়ে দিলাম। আপনার পাশে রাসূল বলেন আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে আমার আলী, তারা আমাকে পানি বিতরণের জন্য আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে। আর আমার উম্মতেরা তৃষ্ণার্ত অবস্থায় যারা আমি রাসূলকে মহব্বত করেছে, যারা আমাকে অনুসরণ করেছে, যারা আমাকে ইত্তেবা করেছে, কিয়ামতের মাঠে তারা আইলে আমি 1 গ্লাস করে পানি পান করাই দিব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে এটা দিলাম, আপনি কি আমার কিছু দেওয়ার দরকার নাই? দরকার নাই, দিলে কি হবে? দেওয়াটা ফাঁকা ফুক্ত হয়ে যায়। বিয়ে হজ করে রুমাল দিছে, পরের বছর এই বিয়ে যখন মক্কার দেশে হজ করতো খালি রুমালের দোকানে ঘুরে কিতাবাই রুমাল করে খাবার বিয়ের লেগে একটা রুমাল নিতাম, খালি রুমাল না টোকিও
তোকি বুঝলেন না আপনারা? সিলেটের বাসায় তোকি, টুফি টুফি জোরে ফোন ঠিক না? দুইটা আনছে এনে হবে আমার ওই আমার লেগে রুমাল আনছি, টুফিও আনলাম। তাহলে আগে যে রুমালটা দিছি এটা আর ফুটা দেওয়ার কোনো সুযোগ নাই। অত বেশি ভাড়াবাড়ি করেন না, আমার রুমাল দেখান, রুমাল দিচ্ছিলাম যে তখন এই বিয়ে হবো আমি যে টুফি সহ দিচ্ছিলাম, আর সুযোগ নাই। তবে ফাঁকাভুক্ত হয়ে যায়। আল্লাহ বলেন কাউসার দিলাম, আপনি আমার দুইটা দেন। এবাদত দুই প্রকার, একটা হলো এবাদতে বদনী, আর একটার নাম হয় এবাদতে মালি, মালের এবাদত আর বদনের এবাদত, দুইটা আমরা দেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি দিয়া হলো আপনার রবের নামে নামাজ পড়ুন, আর আপনার রবের নামে উট কুরবানি করুন। উট কুরবানি করতে গেলে তো পয়সা খরচ হয়।